আচ্ছা, এখন কি ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ। আচ্ছা, পলিমারকরণটা কি? আমরা তোমাদের এই অধ্যায়ের একদম লাস্টে যে টপিক, অর্থাৎ ইথিনের পলিমারকরণ, মানে এমনি পলিমারকরণ যতটা আছে তখন আমরা এটা বিশদভাবে আলোচনা করব, কিন্তু এখন জাস্ট আমরা শুধু সমীকরণটা জেনে রাখবো যে ইথিনের পলিমারকরণ জিনিসটা আসলে কি। এখন দেখো, ইথিন হলো সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে, সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডল চাপে, কি চাপে? 1000 বায়ুমণ্ডল চাপে ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পলিথিন। দেখো ইথিন, CH2 ডাবল বন্ড CH2 কি ইথিন। আচ্ছা, যদি এন ইথিন মানে অনেকগুলো ইথিন একসাথে নেওয়া হয়, কি আছে? ইথিন। এটাকে 1000 বায়ুমণ্ডল চাপ, কত? 1000 বায়ুমণ্ডল চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 ডিগ্রি, 1000 বায়ুমণ্ডল চাপ, বায়ুমণ্ডলীয়, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ও সামান্য অক্সিজেন, কি সামান্য পরিমাণ অক্সিজেনের সাথে যদি সামান্য অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করানো হয় তখন কি উৎপন্ন হয়? দেখো এখানে এই যে এনটা বাইরে চলে যাবে এবং এই CH ডাবল বন্ড CH2 আছে না, সব হলো একক বন্ধন নেবে, CH2 বন্ড CH2 একটা বন্ড অতিরিক্ত থেকে যাবে, এখানে আসবে এনটা। এটা কি? পলিথিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমাদের পলিথিনের নাম কি? পলিথিন। এখন জাস্ট এতটুকু জেনে রাখো, যখন আমরা এই অধ্যায়ের লাস্টে যে টপিক তোমাদের মানে পলিমার যেটা তখন পড়বো, তখন এটা বিশদভাবে আলোচনা করবো। আচ্ছা, তাহলে ইথিনের আর কি কি শেষ? ইথিনে শেষ করলাম আমরা হলো তোমাদের বিভিন্ন বেয়ার দ্রবণ পরীক্ষা, বোরোমিন সংযোজন। এখন পলিথিন, এখন আছে তোমার হলো পানি সংযোজন বিক্রিয়া একটা আছে, পানি সংযোজন বিক্রিয়া একটা আছে। এখন ওইটা করো, পানি সংযোজন বিক্রিয়া, ইথিনের পানি সংযোজন বিক্রিয়া, অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া। কি? পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া। এটা কি? তোর অ্যালকিনের, তোর প্রথম ইথিন নিয়ে আমরা করি। যদি ইথিনের সাথে যদি পানি যোগ করা, ইথিন CH2 ডাবল বন্ড CH2, ইথিনের সাথে যদি পানি H2O, পানি। আচ্ছা, তাহলে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপ, মানে অনেক তাপ দেওয়া লাগবে এবং অনেক চাপ দেওয়া লাগবে, অর্থাৎ উচ্চ তাপ যোগ উচ্চ চাপ, এবং উচ্চ চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিড কি? H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপে ইথিন বা অ্যালকিন পানির বাষ্পের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখো এখানে H2O মানে কি? একটা H আছে হাইড্রোজেন আর একটা OH, এভাবে লিখতে পারি তো আমরা? হ্যাঁ পারি। তাহলে একটা হাইড্রোজেন যদি এখানে যায়, আমরা কি জানি যে দুটা এইভাবে যদি হয় তাহলে একটা যাবে ডাবল বন্ডের এই পাশে, একটা যাবে এবং একটা ডাবল বন্ডের এই পাশে একটা যাবে। তাহলে কি হবে? হাইড্রোজেন যদি এখানে যায় তাহলে কি হবে? CH2 আছে একটা, তাহলে কি হবে? CH3। এখানে কি হবে? CH2 আর একটা OH, তাহলে CH2OH। এখানে কি বন্ধন হবে? দেখো এখানে আছে 3টা, তাহলে একটা হাত ফাঁকা, কার্বনের হাত তো 4টা, 3টা এখানে হয়ে গেছে, আরেকটা কি বাকি? তাহলে যে CH3 বন্ড CH2, এর নাম কি? ইথানল। এর নাম কি? ইথানল। তখন ইথানল কি মনে পড়ে? আমি এটা যখন শিখাইছি যে তোমাদের অ্যালকোহলের নামকরণ, তখন দেখো CH3 বন্ড CH2OH, এখানে দেখো ইথানল কি ছিল? অ্যালকোহলের সংকেত কি ছিল? অ্যালকোহলের সংকেত কি ছিল? CnH2n+1 এবং কার্যকরী মূলক ছিল OH। এখানে দেখো OH আছে, হ্যাঁ আছে, তাহলে এটা কি? অ্যালকোহল জাতীয় কিছু একটা হবে। কার্বন কয়টা? 2টা, তার মানে কি? ইথ জাতীয় কিছু একটা হবে। এবং দেখো এই ফর্মুলাকে মেনটেন করে, কার্বন যদি একটা থাকে হাইড্রোজেন হবে, হ্যাঁ 2টা যদি থাকে হাইড্রোজেন হবে 2 থেকে 4 আর 1 5টা, দেখো 3 আর 2 5, তাহলে এটা কি? ইথানল। বুঝছো এটা? তাহলে ইথানল কেন হলো? তাহলে কি শিখলাম? পানি সংযোজন করে ইথিনের সাথে যদি, আচ্ছা এখন যদি আমরা প্রোপিন শিখি, কি প্রোপিন? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কি? প্রোপিন।
ভবিষ্যতে আবার একই নিয়মে যদি হানি যুক্ত করি, এটা কি উচ্চ তাপ এবং উচ্চ চাপ, আর কি এটা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে পানির বাষ্পের সাথে, তাহলে কি উৎপন্ন হবে? এখানে একই রকম এই যে এটার মানে কি, এটার মানে কি হাইড্রোজেন আর OH, তাই তো? তাহলে হাইড্রোজেন যে একটা হাইড্রোজেন এখানে যাবে, কোথায় যাবে? এখানে কিন্তু আর যাবে না, এখানে কি আর যাবে? এখানে আর যাবে না, তাহলে কোথায় যাবে? একটা হাইড্রোজেন যাবে এখানে, আর একটা OH যাবে হলো CH2 যেটা আছে এখানে যাবে OH। তাহলে কি উৎপন্ন দেখো, CH3 লিখে দিলাম, CH2 CH3 বন্ড CH2 বন্ড CH2 OH। এখানে কি বলো, ইথানল আর প্রোপিন থেকে প্রোপানল, কি পেলাম? প্রোপানল কি পেলাম? প্রোপানল। তাহলে কি শিখলাম আমরা? হাইড্রোজেন যে পানি সংযোজন যেটা আছে, মানে অ্যালকিনের সাথে পানি সংযোজন করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমাদের সবগুলো পাওয়া যায় মানে অ্যালকোহল। কি পাওয়া যায়? অ্যালকোহল। দেখো এই যে অ্যালকোহল, ইথানল, প্রোপানল সব কি পাচ্ছি আমরা? অ্যালকোহল পাচ্ছি। তাহলে এটা লিখতে পারি আমরা যে পানি সংযোজন যেটা আছে অ্যালকিনের, এটাই কি আমরা লিখতে পারি যে অ্যালকোহল প্রস্তুতি লিখতে পারি আমরা? হ্যাঁ পারি। কি এটা? অ্যালকোহল প্রস্তুতি। কি প্রস্তুতি? অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল প্রস্তুতি, এটাই কি? অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকিনের যা আছে মোটামুটি সব শেষ। এখন শুধু আমরা শুরু করা হলো অ্যালকাইন। অ্যালকিন শেষ, এখন শেষ করবো আমরা অ্যালকাইন। এখন আমরা শিখবো হলো অ্যালকাইন। কি শিখবো? অ্যালকাইন। অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইনে কার্বন কার্বন কত বন্ধন থাকে? অ্যালকাইনে কার্বন কার্বন 3 বন্ধন থাকে। কি কি থাকে? কার্বন কার্বন 3টা বন্ধন থাকে। আচ্ছা, আমরা জানি কার্বনের কয়টা হাত? 4টা হাত, বা সর্বোচ্চ 4টা বন্ধন গঠন করতে পারে। তাহলে 3টা হাত যখন এখানে চলে যাবে, তাহলে বাকি কয়টা থাকে? এই একটা হাত এবং এরও থাকে বাকি আরেকটা হাত। তাহলে কার্বনের অ্যালকাইনে কার্বন কার্বন 3 বন্ধন। আচ্ছা, অ্যালকাইনের নামকরণে এ দেখো শেষে কি আছে? আইন আছে। কি আছে? অ্যালকা যোগ আইন আছে। তাহলে এদের নামের শেষে ধরো মিথ, ইথ, প্রোপ, যেগুলো তোমাদের শিখাইছি গ্রিক যে সংখ্যাসূচক যে শব্দগুলো, সেগুলোর পরে আইন যুক্ত হবে। কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। তাহলে যেমন ইথাইন, মিথাইন হয় না, সরি, মানে ইথাইন, তারপরে আছে তোমার তারপরে প্রোপাইন, বিভিন্ন আইন যুক্ত হবে। এবং এই অ্যালকাইনের সর্বনিম্ন যেটা আছে, মানে সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে কি? CnH2n-2, অর্থাৎ কার্বন যেগুলো থাকবে, হাইড্রোজেন সংখ্যা ওই কার্বনের ডবল থেকে 2টা কম হবে, কার্বনের ডবল থেকে 2টা কম হবে। আচ্ছা, প্রথমে আমি শিখবো যে অ্যালকাইনের প্রস্তুতি। কি শিখবো? অ্যালকাইনের প্রস্তুতি। কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা যায়? প্রস্তুতি। ক্যালসিয়াম তোমাদের বইতে একটাই আছে, অ্যালকাইনের প্রস্তুতি একটাই আছে, একটা থেকে আমরা শিখবো। প্রথমে কি আছে? যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি আমরা পানি যুক্ত করি, ক্যালসিয়াম কার্বাইড, একটা ক্যালসিয়াম এবং 2টা কার্বনকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা 2 অণু পানি যুক্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? দেখো, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ক্যালসিয়াম CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এবং দেখো, তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে হলো 4টা। কয়টা আছে? 4টা। এবং অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 2টা। এই ব্র্যাকেটের বাইরে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাটাই ওকে বোঝায়। এখানে হাইড্রোজেন দেখো 2 দুগুণী 4, অক্সিজেন 2টা। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম আছে একটা, ক্যালসিয়াম কয়টা আছে? একটা। কার্বন আছে 2টা, তাহলে কার্বন কয়টা? 2টা। কার্বন 2টা দুই পাশে বসে যাবে। দেখো, তাহলে হাইড্রোজেন চলে গেছে কয়টা? হাইড্রোজেন 2টা চলে গেছে, অক্সিজেন 2টা চলে গেছে। তাহলে হাইড্রোজেন 2টা চলে গেলে হাইড্রোজেন কয়টা থাকে? বিয়োগ 2টা চলে গেলে হাইড্রোজেন থাকে হলো 2টা। আর অক্সিজেন 2টা চলে গেলে বিয়োগ 2টা থাকলে তাহলে 0। তাহলে অক্সিজেন আর আসবে না। তাহলে কি আসবে? হাইড্রোজেন আসবে 2টা। তাহলে কি আসবে? এইখানে একটা হাইড্রোজেন আসবে, এই দেখো এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে আরেকটা হাইড্রোজেন আসবে। আমরা জানি কি কার্বনের হাত সংখ্যা কয়টা? 4টা। এই যে কার্বনের 1টা 2টা 3টা 4টা। যদি এক পাশে একটা হাইড্রোজেন আসে, তাহলে বাকি 3টা বন্ড কিন্তু থেকে যায়, সেই 3টা কি হবে? এখানে দেখো 1টা 2টা 3টা। ঠিক আছে, এর ক্ষেত্রে একই, এরও 4টা হাত, একটা হাতে হাইড্রোজেন চলে গেলে বাকি একটা হাত থেকে যায়। তাহলে এটা এভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? CH থার্ড বন্ড CH, থার্ড বন্ড CH। এটাকে কি বলে? এটা বলা হলো কার্বন কয়টা? 2টা। তো 2টা থাকলে কি হবে? মিথ, ইথ। তাহলে ইথ দিয়ে কিছু একটা, ইথ যোগ আইন, তাহলে কি হবে? নাম হবে ইথাইন। এর নাম কি? ইথাইন। আচ্ছা, ইথাইনের আরেকটা নাম হচ্ছে, নাম কি? অ্যাসিটিলিন। এর নাম কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। আরেকটা নাম কি? অ্যাসিটিলিন। তাহলে ইথাইনের আরেকটা নাম কি? অ্যাসিটিলিন। এই তোমাদের বইতে একটাই আছে অ্যালকাইনের প্রস্তুতি। এখন আমরা শিখবো হলো অ্যালকাইনের বিভিন্ন বিক্রিয়া। অ্যালকাইনের বিক্রিয়া।
অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালকাইনের বিক্রিয়া। আচ্ছা, অ্যালকেনে কয়টা বন্ধন থাকে? অ্যালকেনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। এর একটা বন্ধন নিষ্ক্রিয় হলেও বাকি যে দুইটা থাকে এই দুইটা হলো সক্রিয় বা এরা মানে বিক্রিয়া করতে যায়। কিন্তু দেখো অ্যালকেনের কিন্তু একটাই বন্ধন থাকে, এই জন্য অ্যালকেন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এটা সক্রিয় না, তার কারণে অ্যালকেন কী বলা হয়? প্যারাফিন বলা হয়। কিন্তু অ্যালকাইন বা অ্যালকিনে এদের একটার অধিক বন্ধন থাকার কারণে কী হয়? এখানে এগুলো মানে সক্রিয় হয়। আচ্ছা, অ্যালকাইনের বিক্রিয়া, প্রথম যে বিক্রিয়া সেটা হলো তোমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। কি? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তোমাদের হাইড্রোজেন কেউ ধরো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা কিসের সাথে এটা হলো আমরা ইথাইন, তাহলে CH থার্ড বন্ড CH, এর নাম কি? ইথাইনকে যদি নিকেল প্রভাবক উপস্থিতিতে হাইড্রোজেন, কয় অণু হাইড্রোজেন? 2 অণু হাইড্রোজেনের সহায়তায় যদি বিক্রিয়া করানো হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে? 2 দুগুণী, তাহলে কয়টা হাইড্রোজেন আছে? কয়টা? 4টা না? হাইড্রোজেন কয়টা আছে? 4টা। হাইড্রোজেন 4টা আছে। তাহলে এই বন্ধন ভাঙার কারণে 2টা যাবে এখানে, 2টা যাবে এখানে, তাহলে কি থাকে? হাইড্রোজেন CH, এখানে 2টা আর একটা থাকলে CH3 বন্ড CH3, তাহলে এর নাম কি হবে? ইথেন। আমরা কি পেলাম? ইথাইন থেকে ইথেন পেলাম। এখন যদি আমরা প্রোপাইন নিই, তাহলে প্রোপাইনের সংকেত কি? CH3 বন্ড C থার্ড বন্ড CH। এই কার্বন 3টা হাত, একটা 4টা হাত পূর্ণ হয়ে গেল। এই কার্বন 3টা হাত, একটা 4টা পূর্ণ, তাহলে এর নাম কি? প্রোপাইন। এর নাম কি? প্রোপাইন। আচ্ছা, এই কার্বনের সাথে যদি এর 2টা অণু হাইড্রোজেন যোগ করা হয়, তাহলে ওই একই প্রভাবকের উপস্থিতিতে আমরা যোগ করি, তাহলে কী হবে? একই রকম এই হাইড্রোজেন যুক্ত হবে কয়টা? হাইড্রোজেন 4টা। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। 2টাতে যুক্ত হবে বন্ধনের আগেরটায় এবং 2টাতে যুক্ত হবে বন্ধনের পরেরটায়, তাহলে এখানে কী হবে? CH3 বন্ড CH2 বন্ড CH3, তাহলে এর নাম কি? প্রোপেন। এর নাম কি? প্রোপেন। তাহলে কি শিখলাম আমরা? প্রথমে শিখলাম হাইড্রোজেন সংযোজন। আমরা ইথাইন নেব বা প্রোপাইন যেটাই নিই, মানে অ্যালকাইন সদস্যের যে কোনো একটা নেওয়ার পরে যে যৌগের সাথে আমরা যদি 2 অণু হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি পাবো? নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথেন বা প্রোপেন। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কি? এখানে অ্যালকাইন থেকে অ্যালকেন পাচ্ছি। আচ্ছা, এরপরে আছে ব্রোমিন সংযোজন। এরপরে কি? ব্রোমিন সংযোজন। হাইড্রোজেন সংযোজনের পরে আছে ব্রোমিন সংযোজন। কি শিখবো আমরা এখানে? ব্রোমিন সংযোজন। আচ্ছা, এটা হলো ইথাইন CH থার্ড বন্ড CH। ইথাইনের সাথে যদি ব্রোমিন সংযোজন করা হয়, ইথাইনের সাথে যদি 2 অণু ব্রোমিন প্লাস 2 ব্রোমিন যদি সংযোজন করা হয়, তাহলে এর প্রভাবক কি? এর প্রভাবক হচ্ছে উপস্থিতিতে লাল বর্ণের অসম্পৃক্ত যৌগ তাদের প্রমাণিত হয়। আচ্ছা, ব্রোমিন যদি যুক্ত করি, তাহলে এখানে কি হয়? দেখো 2টা ব্রোমিন আছে না? ব্রোমিন কয়টা? 2টা ব্রোমিন থাকলে কি হবে? এই যে CH, এখানে একটা ব্রোমিন যাবে এবং এখানে যাবে আরেকটা ব্রোমিন, এখানে 2টা, এখানে 2টা ব্রোমিন। 2 অণু ব্রোমিন 2 মানে কি? ব্রোমিন কয়টা আছে আসলে? এখানে ব্রোমিন আছে হলো 4টি। ব্রোমিন কয়টি আছে? 4টি। যদি ব্রোমিন 4টি থাকে, তাহলে কি হবে? এখানে যাবে 2 অণু এবং এখানে যাবে 2 অণু। কেন এখানে 2 অণু যাবে? কারণ অর্ধেক ভাগ হয়ে যাবে। 3টা বন্ধন আছে, সেখানে আমরা কি লিখবো? বন্ধন 3টা থাকার কারণে এখানে বন্ধন হয়ে যাবে একটা, তাহলে নাম কি হয়ে যাবে? CHBr2 বন্ড CHB, তাহলে কি? ডাইব্রোমো। কি ডাইব্রোমো? এটা কি ছিল? ইথাইন এবং 2 অণু ব্রোমিন, তাহলে নাম হয়ে যাবে 4টা ব্রোমিন, তাহলে টেট্রাব্রোমো ইথেন। নাম কি হয়ে যাবে? টেট্রাব্রোমো ইথেন। টেট্রা মানে 4, ট্রাই মানে 3, তোমাদের শিখাইছিলাম তো। তাহলে কি? টেট্রাব্রোমো ইথেন। কেন টেট্রাব্রোমো হলো? টেট্রা মানে হলো 4, টেট্রা মানে কি? 4। এখানে ব্রোমিন আছে 2টা, তাহলে ব্রোমিন কয়টা আছে? 4টা, তাহলে নাম কি হবে? টেট্রাব্রোমো ইথেন। আচ্ছা, ব্রোমিন সংযোজন ইথাইন, এরপর যদি প্রোপাইন সাথে যুক্ত করি, প্রোপাইন কি হবে? CH3 বন্ড C থার্ড বন্ড CH।
এর নাম কি প্রোপাইন, এর নাম কি প্রোপাইন। প্রোপাইনের সাথে যদি একইভাবে 2 অণু ব্রোমিন যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে তোমার, এখানে কয়টা? 4টা না, তাহলে এখানে 2টা, এখানে 2টা। এখানে কিন্তু যুক্ত হবে না, যুক্ত হবে যেখানে বন্ধনটা ভাঙবে তার দুই পাশে। তাহলে কি হবে? CH3 বন্ড C, এখানে 2টা ব্রোমিন যুক্ত হবে, তাহলে আচ্ছা Br2 বন্ড CH2। তাহলে এখানে কি হলো? এখানে CBr2 বন্ড CHBr2, তাহলে কারো টেট্রাব্রোমো প্রোপেন, এর নাম কি? টেট্রাব্রোমো প্রোপেন। টেট্রাব্রোমো মানে 4টা ব্রোমিন আছে, এখানে 2টা এবং 2টা, তাহলে কয়টা হলো? 4টা ব্রোমিন হলো। তাহলে টেট্রাব্রোমো এবং নাম কি? প্রোপেন। মিথেন, ইথেন, প্রোপেন, 3টা কার্বন আছে এখানে, প্রোপ এবং 1 কার্বন, অর্থাৎ অ্যালকেনে রূপান্তরিত হয়েছে, তাহলে নাম কি? টেট্রাব্রোমো প্রোপেন। টেট্রাব্রোমো প্রোপেন। তাহলে হাইড্রোজেন ছিল কয়টা? 3টা, 4টা, এখানে 3টা, 4টা, ব্রোমিন 4টা, কার্বন 3টা। ওকে, তাহলে টেট্রাব্রোমো প্রোপেন পেলাম। এখন ব্রোমিন সংযোজনের পরে তোমাদের আছে হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া কি আছে তোমাদের? পানি সংযোজন, আচ্ছা, অ্যালকাইনের সাথে, বা ধরো ইথাইন নি, ইথাইন CH থার্ড বন্ড CH, ইথাইনের সাথে যদি আমরা কয় অণু পানি? 1 অণু পানি যুক্ত করা হয় এবং এর প্রভাবক কি? প্রভাব হলো 20% সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, 20% সালফিউরিক অ্যাসিড, H2SO4, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, HgSO4। তাহলে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মারফিউরিক সালফেটের সাথে, মার্কিউরিক সালফেটের সাথে এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করা হয়। তাহলে কি উৎপন্ন হয়? দেখো এখানে CH থার্ড বন্ড CH প্লাস H2O, এখানে আছে, এখানে দেখো এখানে এই Hটা এখানে যুক্ত হবে, তাহলে কি হবে? CH3 বন্ড, এই দেখো CH3, এখানে H2 মানে কি? H আছে কয়টা? 3টা, আরও একটি, তো এই 3টাতে 2টা এখানে যাবে, তাহলে কি হবে? CH3। আর এখানে আরেকটা হাইড্রোজেন থেকে যায় না? 2টা চলে গেলে একটা হাইড্রোজেন থেকে যায়, তাহলে ওই একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তাহলে কি হবে? CH3CHO, CH3CHO, এখানে 2টা চলে গেল আর একটা থাকে, শুধু একটা থাকে, তাহলে CH3CHO। তাহলে কার্বন ছিল এখানে 2টা, এখানে আছে 2টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, 3টা, 4টা, তাহলে 3টা, একটা 4টা আর একটা অক্সিজেন আছে। তাহলে কি বুঝতে পারছো? এখান থেকে H2 মানে কি? হাইড্রোজেন 3টা না, তাহলে এখানে আছে একটা, এখান থেকে 2টা চলে যাবে এখানে, তাহলে কি আর কটা থাকে? আর শুধু একটা থাকে, তাই না? এখানে হাইড্রোজেন 2টা আর এই একটা, এখানে হাইড্রোজেন তো 2টা, এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা, তো এই 2টা হাইড্রোজেনের 2টাই চলে যাবে এখানে, তাহলে হাইড্রোজেন 3টা, শুধু একটা অক্সিজেন থেকে যায়, তাহলে কি শুধু একটাই অক্সিজেন থেকে যায়। দেখো হাইড্রোজেন আছে এখানে 2টা আর একটা, এটা বাদ, হাইড্রোজেন আছে কয়টা? 2টাই চলে যাবে কোথায়? এই 2টাই চলে যাবে এখানে, তাহলে কি হবে? হাইড্রোজেন CH3, আর এই CH একটা O থাকে, ও এখানে যে যুক্ত হবে, তাহলে CH, এর নাম কি? ইথানল। এর নাম কি? ইথানল। আচ্ছা, ন্যাল কেন হলো? এই যে ন্যাল কেন? এটা হলো অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যালডিহাইড মূলক। বন্ড CHO, এটা কি মূলক? অ্যালডিহাইড মূলক। কি মূলক এটা? অ্যালডিহাইড মূলক। আচ্ছা, যদি এটা কি শিখলাম? এটা হলো ইথাইন। যদি প্রোপাইন দিয়ে শিখি, কি দিয়ে শিখি? যদি প্রোপাইন, তাহলে CH3 বন্ড C থার্ড বন্ড CH, এর নাম কি? এর নাম প্রোপাইন। যদি প্রোপাইনের সাথে একইভাবে পানি যুক্ত করি, কি যুক্ত করি? পানি, এবং এর প্রভাবক কি? এর প্রভাবক ঠিক ওই যে একই জিনিস, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং তোমাদের 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কি উৎপন্ন হবে এখানে? এই CH3 থেকে যাবে, এই যে CH3, এখানে কার্বন আছে, এই হাইড্রোজেন 2টা, তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে
কার্বন দুইটা আছে, হাইড্রোজেন দুইটা আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন এখানে চলে আসবে, তাহলে CH2 বন্ড, CH2 বন্ড। আর একটা অক্সিজেন থেকে যায়, সে অক্সিজেন দিয়ে কোথায় যুক্ত হবে, এখানে যুক্ত হবে, তাহলে কি, আর এটাতে যুক্ত হবে এখানে, তাহলে কি যুক্ত হবে CHO বন্ড CHO। তাহলে এখানে কি উৎপন্ন, দেখো CHO মূলক কি আছে, এটা হলো অ্যালডিহাইডের কার্যকারী মূলক, তাহলে CHO যখন থাকবে এটার নাম কি হবে, প্রোপানেল। কি হবে, তো তিনটা আছে সেটা হলো প্রোপেন, তিনটা কার্বন থাকলে কি হয়, প্রোপ জাতীয় কিছু, এবং একটা বন্ধন থাকলে কি হয়, তোমাদের অ্যালকিন, অ্যালকিনের সমগত থাকে সেখানে সেটা হয়, তাহলে কি প্রোপেন, তাহলে কি হবে প্রোপানেল, প্রোপানেল। নেল কেন হবে, এই CH মূলক আছে সেজন্য নাম কি হবে, প্রোপানেল। আচ্ছা, তাহলে পানি সংযোজনের মধ্যে দুইটা দেখলাম, একটা হলো ইথাইন দিয়ে আর একটা প্রোপাইন দিয়ে। এরপর তোমাদের যেটা আছে সেটা হলো অ্যালকিনের বিক্রিয়া, সেটা হলো বইতে তোমাদের আর কিছু নাই, আছে তোমাদের হাইড্রোজেন সংযোজন শিখছি আমরা একটু আগে, ব্রোমিন সংযোজন এটাও শিখেছি, আছে পানি সংযোজন। আচ্ছা, আর কিছু নেই এখন। আমাদের তাহলে অ্যালকাইনে যতগুলো বিক্রিয়া ছিল, আসলে তোমার অ্যালকাইন কী কী ছিল, প্রথমে অ্যালকাইন আমরা কীভাবে তৈরি করি, অ্যালকাইন প্রস্তুতি আমরা শিখেছিলাম যে তোমাদের ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। এরপরে অ্যালকাইনের যে বিক্রিয়া, প্রথম হলো হাইড্রোজেন সংযোজন, তারপরে ব্রোমিন সংযোজন, এরপরে পানি সংযোজন। তাহলে অ্যালকাইনের বিক্রিয়া আমরা টোটালি আজকে মানে এখন অ্যালকাইন শেষ। তোমরা হচ্ছে এগুলো নোট করবা, নোট করে আমাদের যে আরওপি একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে এখানে তোমরা এই নোটগুলো দিয়ে দিবা। কারণ কি, যখন তুমি ধরো পরীক্ষার আগে যখন তুমি ভুলে যাবা এগুলো, সেখানে তো মনে পড়বে না, তখন নোট দেখে দেখে সেগুলো মনে রাখতে পারবা। আর তোমরা এখন পর্যন্ত যদি না বুঝে থাকো যে এখনও কিছু বুঝতেছি না, তোমরা ভিডিও থেকে হালকা একটু ব্যাকে দেখে আসবে, ভিডিও পিছনের দিকে, যেখানে মানে ওইখান থেকে বুঝে বুঝে আসতে গেলে এখানে আর ভালো করে বুঝবা। আর এর পরের যে ক্লাসটা হবে সেটা হলো তোমাদের সিকিউ সলভ ক্লাস, অর্থাৎ সৃজনশীল সলভ ক্লাস, এই অধ্যায়ের উপরে মানে একদিন বা 2 দিন পরে ইনশাল্লাহ পেয়ে যাবা ওইটা। তো এই ক্লাস করার পর যদি ওইটা করো, তো এই অধ্যায়ের আশা করি আর মানে তেমন বাধার মতো কিছু নেই, তোমার মানে এমন কিছু নেই যা তোমরা পারবা না, এমন হতে পারে না ইনশাল্লাহ। তাহলে এখন অ্যালকাইনের বিক্রিয়া শেষ। এবার তোমাদের আসলে অ্যালকোহল, প্রথমে কি অ্যালকোহল, বইতে আসলে অ্যালকোহল, অ্যালকোহল অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহলের কার্যকরী মূলক কি, OH মূলক না, OH। সাধারণত অ্যালকোহল কীভাবে প্রকাশ করা হয়, দেখো অ্যালকোহল হয় ROH দিয়ে। আর মানে কি, আর মানে হলো অ্যালকাইল মূলক, CH3 ধরো, মানে মিথেন থেকে বা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয় তাহলে কী হবে, একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে কী বলে, আর দিয়ে, এবং আর এর রাসায়নিক মানে সংকেত কি, CnH2n+1OH। এটা কার সংকেত, এটা হলো কার্যকরী মূলক অ্যালকোহলের, অ্যালকোহল এই সংকেত অনুসরণ করে। প্রথমে হলো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি কি, প্রথমে অ্যালকিন থেকে, কি থেকে প্রথম হলো যেটা শিখবো সেটা হলো অ্যালকিন থেকে, আচ্ছা, অ্যালকিনে কি, প্রথমে যদি অ্যালকিন ইথিনের সাথে যদি পানি নিই, ইথিন এটাও শিখেছিলাম ইথিনের পড়াশোনা, মানে অ্যালকিন পড়াশোনা, ইথিন CH2 ডাবল বন্ড ইথিন, এর নাম কি ইথিন, যদি পানি নিই কি H2, কেন এখনো না 2 না এখনো, উচ্চ তাপ যোগ উচ্চ চাপ এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি H3PO4, তাহলে এখানে কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। কিভাবে, এই দেখো CH2OH, এই COH। আচ্ছা, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তাহলে উৎপন্ন হবে C, এখানে একটা C, তাহলে এখানে CH, এখানে CH2, এখানে H2, 2টা H আছে না, একটা H এখানে চলে যাবে, তাহলে কি CH3 বন্ড CH2OH, তাহলে কি হবে CH2OH। এখানে দেখো, এখানে এবার লিখতে পারি, এই জায়গাটাকে এতটুকু এইভাবে লিখতে পারি, দেখো H যোগ OH লিখতে পারি না, এই Hটা চলে যাবে হলো তোমার এখানে, Hটা চলে যাবে এখানে, তাহলে কি হবে CH2 একটা দিলে CH3, আর ডাবল বন্ড ভেঙে একক বন্ধন হয়ে যাবে, তাহলে এখানে কি হবে CH2, আর এখানে থাকে যে OH-টা, এই OH-টা যাবে এখানে, তাহলে CH2OH, তাহলে নাম কি ইথিন থেকে পাবো ইথানল, ইথিন থেকে কি পাবো
এখান থেকে পাবো ইথানল। ইথানল নামকরণ কীভাবে, দুইটা কার্বনের সাথে নাম হলো ইথ জাতীয় কিছু একটা, ইথ জানো, দুই, ইথ মানে কি দুই, দুই থাকলে কী হবে ইথানল, শেষে যোগ নল যুক্ত হয়, তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে নল যুক্ত হয়। যদি প্রোপিন নিই, প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তার নাম কি প্রোপিন, এর নাম কি প্রোপিন। প্রোপিনের সাথে যদি পানি যুক্ত করি H2, তাহলে কি উৎপন্ন হবে, ওই যে একই সেম জিনিস, উপরে যেগুলো থাকবে এই প্রভাবগুলো এখানে হবে। তাহলে কি হবে, প্রোপিন থেকে পাবো কি, এই দেখো হাইড্রোজেন দুইটা না, তাহলে একটা হাইড্রোজেন যাবে এখানে, ঠিক আছে, আর বাকি OH থাকবে এখানে, তাহলে কি হবে CH3 বন্ড CH বন্ড CH3, হ্যাঁ CH2 OH বন্ড, হ্যাঁ দুইটা, তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH2 OH, এটার নাম কি, কয়টা আছে কার্বন সংখ্যা, কয়টা কার্বন সংখ্যা কয়টা, তিনটা না, তাহলে একটা দুইটা তিনটা থাকলে কি হবে প্রোপেন, তাহলে প্রোপেন যোগ আর OH থাকার কারণে কি হবে নল, তাহলে প্রোপানল, নামকরণ কি হবে এটার প্রোপানল, নামকরণ কি হবে প্রোপানল, নামকরণ কি হবে প্রোপানল। তাহলে অ্যালকিন থেকে আমরা শিখলাম। এবার তোমাদের আছে হলো অ্যালকাইল ব্রোমাইড থেকে, অ্যালকাইল ব্রোমাইড থেকে, বোর্ডে দাগ হয়ে যায় এভাবে। আচ্ছা, অ্যালকাইল ব্রোমাইড থেকে কি হবে, অ্যালকাইল ব্রোমাইড থেকে, অ্যালকাইল ব্রোমাইড থেকে, অ্যালকাইল ব্রোমাইড কাছে অ্যালকাইল কি, ওই যে আর যেটা বোঝালাম, এই যে অ্যালকাইল, তাহলে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অবসান করলে যেটা পাবে সেকে কি বলে অ্যালকাইল। তাহলে এখানে অ্যালকাইল ব্রোমাইড কি, ধরো প্রথমে নিলাম ইথাইল ব্রোমাইড নিই, প্রথমে কি নেবো আমরা, বা ব্রোমোইথেন, ধরো CH3 বন্ড CH2 Br, এর নাম কি ব্রোমোইথেন, নাম কি ব্রোমোইথেন। কারণ দেখো ইথেন থেকে একটা হাইড্রোজেন কম, যদি এখানে একটা হাইড্রোজেন এই CH3 বন্ড CH3 থাকতো, তাহলে এটা কি হতো ইথেন হয়ে যেত, এবং এর সাথে কি আছে একটা ব্রোমিন আছে, যার কারণে নাম কি ব্রোমো ইথেন। এই ব্রোমিথেনের সাথে যদি আমরা আচ্ছা ব্রোমিথেনের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ মানে যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করি, এবং এখানে কি যদি আমরা তাপ দিই, প্রভাবক কি যদি তাপ দিই, তাহলে সোডিয়াম ব্রোমিথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি যোগ করি এবং যদি তাপ দিই, তাহলে কী হবে, এই দেখো এই জায়গায় যে Na বা সোডিয়াম এই Br-কে নিয়ে চলে যাবে, আলাদা যৌগ গ্রহণ করবে, তাহলে কি উৎপন্ন হলো NaBr যোগ। তাহলে বাকি যা থাকে সে লিখে দেবো, তাহলে কি CH3 বন্ড CH2 OH, তাহলে কি থাকে CH3 বন্ড CH2 OH। এখানে দেখো কী পেলাম আমরা, এটা NaBr, তাই তো, তাহলে CH3 বন্ড CH2 Br, তাহলে কী বললাম এখানে সোডিয়াম ব্রোমাইড, এবং এটা কি CH দুইটা কার্বন, তাহলে কী হবে এটা ইথানল, কী পেলাম ইথানল পেলাম। এরপরে দেখো ইথানল তো পেলাম, এরপরে দেখো ব্রোমিথেনের যদি আমরা যদি ব্রোমিথেনের পরে যদি প্রোপাইল ব্রোমাইড নিই, কি প্রোপাইল ব্রোমাইড, তাহলে যদি CH3 বন্ড CH2 বন্ড CH2 Br, কি প্রোপাইল ব্রোমাইড, এর নাম কি প্রোপাইল, যেহেতু প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কম তাই প্রোপাইল, নাম কি প্রোপাইল, আর ব্রোমিন থাকার কারণে ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড। এর সাথে একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি এবং কী দিই প্রভাবক হলো তাপ, যদি তাপ দিই তাহলে কী উৎপন্ন হবে, একইভাবে সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে যাবে, তাহলে কী হবে NaBr, এবং বাকিটা থাকে সেটা একবার লিখে দেবো CH3 বন্ড CH2 বন্ড CH2, এই OH-টা চলে আসবে, তাহলে এই Na আর B আলাদা হয়ে যাবে, এটা পরে লিখি, তাহলে CH3 বন্ড CH2, হ্যাঁ CH2 বন্ড CH2 OH প্লাস NaBr, এটা কী পেলাম আমরা প্রোপাইল ব্রোমাইড থেকে প্রোপানল, এই যে মিথেন ইথেন প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কম, তাই প্রোপান এবং OH থাকার কারণে নাম কী হবে প্রোপানল, প্রোপানল। কী পেলাম আমরা
প্রোপানল পেলাম। তাহলে কি শিখলাম, অ্যালকাইল ব্রোমাইড থেকে মানে অ্যালকাইল ব্রোমাইড থেকে কীভাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করার পরে কি উৎপন্ন হবে, এখানে আমরা মানে অ্যালকোহল জাতীয় কিছু নেবো। ধরো ইথেন থেকে পাবো ইথানল, প্রোপেন থেকে পাবো প্রোপানল, এরকম। তো ঠিক আছে, তাহলে অ্যালকাইল ব্রোমাইড থেকে শিখলাম। এরপরে তোমাদের আচ্ছা, অ্যালকোহলের আর কোনো বিক্রিয়া তোমাদের বইতে নেই, অ্যালকোহলের বিক্রিয়া আর কোনো তোমাদের বইতে প্রস্তুত আর কিছু নেই। এখন আমরা দেখবো অ্যালডিহাইড। কি দেখবো? অ্যালডিহাইড দেখবো। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যালডিহাইড। কি দেখবো? অ্যালডিহাইড। 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 আচ্ছা, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো বন্ড CHO। আচ্ছা, এর নামকরণ কিভাবে হয়? তো মানে গ্রিক সংখ্যাসূচক যে নামগুলো আছে, যেরকম ইথ, প্রোপ, তারপরে বিউট, পেন্ট, এর নামের শেষে এল যুক্ত হয়। কি যুক্ত হয়? নামের শেষে এল যুক্ত হয়। নামের শেষে এল যুক্ত হয়। নামের শেষে এল যুক্ত হয়। কি যুক্ত হয়? এল। যেমন মিথানেল, প্রোপানেল, বিউটানেল। আচ্ছা, প্রথমে অ্যালডিহাইডের মানে অ্যালডিহাইডটা বুঝলাম। এখন আমরা দেখবো অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালডিহাইডের প্রস্তুতি কিভাবে অ্যালডিহাইড আমরা প্রস্তুত করতে পারি। প্রস্তুতি। আচ্ছা, প্রথম যে প্রসেস সেটা হলো আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি হচ্ছে অ্যালকাইন থেকে। কি থেকে? অ্যালকাইন থেকে। নাম্বার 1 কি? অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করতে পারি? আচ্ছা, প্রথমে যদি আমরা কোনো ধরো ইথাইন নিই, CH ট্রিপল বন্ড CH, এর নাম কি? ইথাইন। এর নাম কি? ইথাইন। ইথাইনের সাথে যদি আমরা কি যুক্ত করব? পানি যুক্ত করি। এখনো পানি যুক্ত করি, H2। এবং প্রভাবক কি? প্রভাবক হলো 20% সালফিউরিক অ্যাসিড। কি? H2SO4। H2SO4 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। 2% HgSO4 মানে মার্কিউরিক সালফেট। এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ইথানের সাথে পানি যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে? এখানে আমরা থেকে পাবো হলো অ্যালডিহাইড। কেমন অ্যালডিহাইড? ধরো এখানে H2 মানে কি? দুইটা H আছে না? H কয়টা? H যোগ H লিখতে পারি আমরা। H2 মানে দুইটা H। যখন দুইটা H থাকবে তাহলে একটা H যাবে এখানে, আর একটা ধরো দুইটা H এখানে যাবে, তাহলে কি CH3 আর একটা O থেকে যায়, সে ওইখানে হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে CH3 বন্ড CHO, তাহলে কি নাম হলো? ইথানেল। কার্বন দুইটা, তাহলে ইথ জাতীয় কিছু একটা হবে, নামকরণে কি হবে? এল যুক্ত হবে, তাহলে নাম কি? ইথানেল। কি হবে? ইথানেল। ইথানেল। আবার বলি, দেখো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা না? তো এটা বোঝা লাগবে না। হাইড্রোজেন কয়টা? দুইটা। দুইটা হাইড্রোজেনই চলে যাবে কোথায়? ধরো দুইটা হাইড্রোজেনই চলে যাবে এখানে, চলে গেল এখানে। তাহলে কি CH2 থেকে যায় না, যে অক্সিজেন আছে অক্সিজেনের থাকবে, এর সাথে যুক্ত হবে। তাহলে কি? CH3 বন্ড CHO। আর এই একটা বন্ড কেন আসলো? বন্ড তো ছিল 3টা, একটা কেন হলো? একটা হওয়ার কারণ হলো কার্বনের হার আমরা জানি হলো 4টা, তো 3টা হলো, 3টার জন্য হাইড্রোজেন 3টা নিয়ে চলে গেছে, তাহলে থাকে কয়টা? একটা থাকে। তাহলে যে একটা এখানে বসে যাবে, তাহলে কি? CH3 বন্ড CHO। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হলো আমাদের অ্যালকোহল থেকে। অ্যালকাইন থেকে তো শিখলাম আমরা যে ইথাইন থেকে ইথানল। এরপর শিখলাম হলো অ্যালকোহল থেকে। কি শিখবো? অ্যালকোহল থেকে। প্রস্তুতি কি? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো প্রথমে যদি আমি দিই যে ধরো ইথানল, কি নেবো? যদি ইথানল নিই, কি? CH3 বন্ড CH, হ্যাঁ বন্ড CH3 CH2H, CH3 CH2H, এর নাম কি? ইথানল। ইথানলের সাথে যদি আমরা জাইমান অক্সিজেন যুক্ত করি, কি যুক্ত করি? যদি জাইমান অক্সিজেন যুক্ত করি তাহলে কি উৎপন্ন হয়? দেখো জাইমান অক্সিজেন কি হবে এবং প্রভাবক কি? K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং হলো পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে। সেই জাইমান অক্সিজেন কোটা? এই যে এইটা। তো কিভাবে উৎপন্ন হবে সেটা দেখে নি, দাঁড়াও। এটা কি? এটা হলো ইথানল। এটার নাম কি? ইথানল। ইথানল। আচ্ছা, জাইমান অক্সিজেন কিভাবে তৈরি হয়? তোমাদের বইতে এটা নাই। ধরো K2Cr2O7, K2 ক্রোমিয়াম 2টা Cr2O7 যোগ H2SO4, এটা তোমাদের বইতে কিন্তু নেই। এটা কিভাবে বিক্রিয়া করে? এটা বিক্রিয়া করার পর একটা K2SO4 পটাশিয়াম সালফেট, K2SO4 প্লাস কি উৎপন্ন করে? প্লাস Cr2SO4 3, Cr2SO4
থ্রি, তিনটা যোগ যোগ তোমাদের একটা পানি এবং একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে, একটা পানি আর একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এটা কিন্তু তোমাদের বইতে নেই, এটা তোমরা একটু খাতায় লিখে নাও। এই যে এতটুকু, এই যে এতটুকু। তাহলে আমরা কিভাবে দেখলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড একসাথে, যদি সালফিউরিক অ্যাসিড একসাথে বিক্রিয়া করে তাহলে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে। কোন জাইমান অক্সিজেন? এই জাইমান অক্সিজেনটা, এই যে এই জাইমান অক্সিজেনটাই কিন্তু হলো এইটা, ঠিক আছে। তাহলে জাইমান অক্সিজেন উৎপন্ন করলে কি হয়, এই জাইমান অক্সিজেন তখন কি করবে এর সাথে, তাহলে কি CH3 বন্ড CH2H, তাহলে এখানে কি হবে দেখো, ইথানল থেকে পাবো হলো ইথানেল, তাহলে CH3 বন্ড CHO, একটা পানি উৎপন্ন হবে, একটা পানি উৎপন্ন হবে। CH3 একটা পানি উৎপন্ন হবে। দেখো এই যে CH3, এখানে অক্সিজেন টোটাল কয়টা ছিল, অক্সিজেন টোটাল কয়টা, এই একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন। তাহলে এখানে তাকাও, CH3 এর সেটা লিখলাম, এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকার কথা না। পরে আছে CH2OH, তাহলে এই CH2 জায়গা শুধু আমরা এতটুকুটা সরাই নিলাম, কতটুকু, শুধু আমরা এই যে H2O এতটুকুকে আমরা সরাই নিলাম, এতটুকু নিয়ে লিখলাম হলো এতটুকু, এই যে H2O, ঠিক আছে। তাহলে H2 আর H2 এখানে চলে গেল, তাহলে কি থাকে, CH থাকে, আর একটা যে O এসে এখানে যুক্ত হবে, তাহলে কি হবে CHO। ক্লিয়ার? কিভাবে উৎপন্ন হয়, CH এতটুকু আছে এতটুকু লিখে দিলাম, বাকি যে CH2 আছে, এই H2O, শুধু H2O অর্থাৎ পানিটুকু আলাদা লিখলাম, এবং এখানে জাইমান অক্সিজেন আছে সেটা এখানে যুক্ত হয়ে CH আর একটা O হয়ে CH হয়ে গেল। তাহলে এর নাম কি হবে, এর নাম হলো ইথানল থেকে হলো ইথানেল, এর নাম কি হবে ইথানেল, এর নাম কি ইথানেল, এর নাম কি হবে তাহলে ইথানল হবে এর নাম। বুঝছো? তাহলে তাহলে অ্যালকোহল থেকে বললাম, ইথানল থেকে পেয়েছি। এখন যদি আমরা প্রোপানল থেকে ট্রাই করি, কি থেকে ট্রাই করি, যদি প্রোপানল থেকে ট্রাই করি, আচ্ছা যদি প্রোপানল থেকে, ইথানল থেকে বুঝলাম, আচ্ছা এই লাইনটা মুছে দিই, এই লাইনটা তোমরা উঠিয়ে নাও খাতায়। যদি প্রোপানল থেকে ট্রাই করি, প্রোপানল কি CH3 বন্ড CH2 বন্ড CH2OH, এর নাম কি প্রোপানল, প্রোপানলের সাথে আবার যদি একটা জাইমান অক্সিজেন উৎপন্ন যদি যোগ করি, তো জাইমান অক্সিজেন কিভাবে হয় এটাকে দেখালাম তোমাদের, যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 বিক্রিয়া করে কি হবে, একই নিয়ম। তাহলে এখানে CH3 প্রথমটা একই থেকে যাবে, CH3 বন্ড CH2 বন্ড CHO, এই যে আবার এখান থেকে একটা H2 সরে যাবে, এই যে H2 এই পানিটুকু সরে যাবে, এবং এই অক্সিজেন যে কি হবে, এই জায়গাটা এ যে বসবে, ঠিক আছে। এইটুকু সরে যায়, যদি একটু মুছে ফেলি, ধরো H2 ধরো নাই, তাহলে কি হয়, ধরো এই H2 নাই, তাহলে এই O2 এখানে আসলে কি হয়, CHO হয়ে যায় না, CHO কি হয়, তাহলে ধরো CHO হয়ে যায়, তাহলে কেমন H2 কি ছিল এখানে, হ্যাঁ CH2 C, তাহলে এখানে তাহলে CH2 প্লাস একটা কি পানি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, একটা পানি উৎপন্ন হয়, প্লাস H2O, ঠিক আছে। তাহলে কি CH2OH, ঠিক আছে, CH3 CH2 বন্ড CH2OH। তাহলে প্রোপানল থেকে বিক্রিয়া করে কি হয়, এটা এতটুকু কি পাই, যে এতটুকু কি প্রোপানেল। নামকরণ যদি কারো সমস্যা থাকে ভিডিওতে একটু ব্যাকে যে দেখে আসবে, ভিডিওর প্রথমে কিন্তু তোমাদের নামকরণ শিখিয়েছি, ওখানে তোমরা দেখে আসবে কিভাবে প্রোপানেলের নামকরণ করা হয়, ঠিক আছে। তাহলে অ্যালকোহল থেকে শিখলাম, আমাদের বইতে আর বেশি নেই অ্যালকোহল। এখন আমরা শিখবো জৈব অ্যাসিড প্রস্তুতি। এখন কি শিখবো আমরা, জৈব অ্যাসিড প্রস্তুতি। আচ্ছা এখন দেখো ফরমালিনটা কি, আচ্ছা মিথানেল বা ফর্মালডিহাইড, এর সংকেত কি CHO, এর নাম কি মিথানেল বা ফর্মালডিহাইড, এর নাম কি মিথানেল বা ফর্মালডিহাইড এই মিথানেলের, এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তাহলে মিথানেলের এর 40% জলীয় দ্রবণকে কি বলে, ফরমালিন বলে। কি বলে, ফরমালিন।
মালিন বলে, জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। এই যে ফরমালিন, এই ফরমালিনের 40%, ফরমালিনের 40% হলো 40 ভাগ মিথানল আর 60 ভাগ পানি। এর 40 ভাগ কি? 40 ভাগ মিথানল, মিথানেল। আর বাকি যে 60 ভাগ থাকে, সেই 60 ভাগ হলো পানি। বাকি 60 ভাগ কি? বাকি 60 ভাগ হলো পানি। তাহলে কি দেখলাম? মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আচ্ছা, ফরমালিন কি কাজে ব্যবহার করা হয়? ধরো বিভিন্ন মানে অনেক আগের মৃত যেসব প্রাণী আছে, সেগুলো এখন বিভিন্ন তোমাদের স্কুলে বিভিন্ন জায়গায় ওই যে গবেষণাগারে লিখে দেই তোমাদের পরিদর্শন করানোর জন্য। তো অনেক আগে যে মৃত যে প্রাণীগুলো আছে সেগুলো সংরক্ষণ করার জন্য মানে ফরমালিন ব্যবহার করা হয়। এছাড়া ফরমালিন দিয়ে দেখো বিভিন্ন যে শাকসবজিতে বিভিন্ন টাটকা রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয়, মানে বিষাক্ত একটা জিনিস, শরীরের জন্য বিষাক্ত। তাহলে কি মিথানল বা ফর্মালডিহাইড থেকে এটা প্রস্তুত করা হয়। তোমাদের আরেকটা আছে, সেটা হলো ভিনেগার। ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিডের, ইথানোয়িক কি? CH3CH। এখন যখন আমরা একটু পর তোমাদের জৈব অ্যাসিড শিখবো, জৈব অ্যাসিড প্রস্তুতি বা জৈব অ্যাসিডের বিক্রিয়া যখন শিখবো, তখন দেখবো যে ইথানোয়িক অ্যাসিডটা কি। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক। এই যে ইথানোয়িক অ্যাসিডের, ইথানোয়িক অ্যাসিডের কোথায় গেল? হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে কি দ্রবণ? জলীয় দ্রবণকে ভিনেগার বলে। জলীয় দ্রবণকে, এগুলো মনে রাখবা, পরীক্ষা তোমার এমসিকিউ আসে। 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার, ভিনেগার বলে। আচ্ছা, ভিনেগারটা কি? ভিনেগার হলো দেখো বিভিন্ন মানে খাদ্য সংরক্ষণ করার জন্য, এটা বা শরীরের জন্য ঠিক আছে, মানে স্বাস্থ্যকর, এটা মানে ফরমালিন যত ক্ষতিকর না। এটা হলো বিভিন্ন খাদ্যদ্রব্য মানে সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। তাছাড়া তাতে খাদ্যদ্রব্যে মানে হালকা অম্লীয় তৈরি করে, মৃদু অম্লীয়, যার কারণে ইস্ট জন্মাতে পারে না বা ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো জন্মাতে পারে না, তাই ভিনেগার বলে, ইথানিক অ্যাসিডকে ভিনেগার বলে। আরেকটা হলো রেকটিফাইড স্পিরিট, তোমাদের রেকটিফাইড স্পিরিট আসছে। আর ইথানলের 90% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। আরেকটা দেখি তোমাদের কিসের? ইথানলের। ইথানল কি? CH3 বন্ড CH2OH হলো একটা, এই আরেকটা, এই আরেকটা, এবং ইথানল। ইথানল, ইথানলের 96%, 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। ইথানলের 96%, কত পার্সেন্ট? 96% জলীয় দ্রবণকে, জলীয় দ্রবণকে কি বলে? রেকটিফাইড স্পিড বলে। কি বলে? রেকটিফাইড স্পিড, রেকটিফাইড স্পিড। আচ্ছা, এটা উপরে লিখি, কি বলে? রেকটিফাইড স্পিড, রেকটিফাইড স্পিরিট। এটা কিসে ব্যবহার করা হয়? এটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে অ্যালোপ্যাথি, তারপরে হোমিওপ্যাথি ওষুধ নাম শুনেছেন, ওই হোমিওপ্যাথি ওষুধের রেকটিফাইড স্পিড ব্যবহার করা হয়। এই রেকটিফাইড স্পিড মানে ওষুধ শিল্প ইথানল ব্যাপক ব্যবহার রয়েছে। আচ্ছা, ওষুধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্য শিল্পে রেকটিফাইড স্পিড সামান্য ইথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়। তাহলে কি এটা হলো হোমিওপ্যাথি ওষুধে ব্যবহার করা হয় রেকটিফাইড স্পিড। আচ্ছা, আমাদের মানে এখন অ্যালডিহাইড যা ছিল তোমাদের বইতে, অ্যালডিহাইডে অতটুকু সিলেবাস ছিল, সম্পূর্ণ কভার হয়ে গেছে। এখন আমরা শিখবো তোমাদের যে জৈব অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে, বা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুতি, সেটা এখন শিখবো। আচ্ছা, আচ্ছা, এখন শিখবো আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। কি? জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিডের কার্যকারী মূলক কি? বন্ড CH, না? এবং এদের নামকরণে কি হয়? যেটা একটু আগে তোমাদের শিখাইছি, যে ধরো আছে ইথেন, সাথে লাস্টে ওইক অ্যাসিড যুক্ত হয়। কি যুক্ত হয়? ওইক অ্যাসিড। যখন ইথেন আছে তাহলে শেষে ইথানোইক অ্যাসিড। প্রোপেন, প্রোপানোইক অ্যাসিড। বিউটেন, বিউটানোইক অ্যাসিড। ঠিক আছে, এভাবে যুক্ত হয়। তাহলে প্রথমে হলো CH হলো কার্যকারী মূলক। আচ্ছা, জৈব যে অ্যাসিড, জৈব অ্যাসিডের প্রস্তুতি আমরা শিখবো। তার আগে
আচ্ছা, জৈব অ্যাসিডের প্রস্তুতি করা যায় কি করে? আমরা জৈব অ্যাসিডের প্রস্তুতি কি শিখবো? জৈব অ্যাসিডের প্রস্তুতি প্রস্তুতি আচ্ছা, জৈব অ্যাসিডের প্রস্তুতি আমরা 4 ভাবে শিখবো। কয়ভাবে? 4 ভাবে। প্রথম যেভাবে শিখবো সেটা হলো আমাদের অ্যালকেন থেকে। কি থেকে? অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে টপিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, ঠিক আছে? 5 স্টার। কত স্টার এটা? 5 স্টার। এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুবই বেশি। তোমরা যে কোনো একটা সমীকরণ দিয়ে দিতে পারো, অথবা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি দেখাও, বা বিভিন্ন একটা বিক্রিয়া দিয়ে উৎপাদে দেখাবে যে অ্যালকিন আসছে, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি দেখাও। তো আমরা 4 ধাপে শিখবো। প্রথমে অ্যালকেন থেকে, 2 নম্বরে শিখবো হলো অ্যালকিন থেকে। কি থেকে? অ্যালকিন থেকে। দেখো এটা খুবই মানে ইন্টারেস্টিং। জাস্ট তুমি ভিডিওটা একবার দেখো, মানে এটা দেখার পরে, ভিডিও দেখার মানে এতটুকু তুমি এই টপিকটা করার পরে ইনশাল্লাহ এই কনসেপ্টে তোমার কোনো সমস্যা থাকবে না। মানে পরীক্ষায় ম্যাক্সিমাম সৃজনশীল এখান থেকেই আসে। তাহলে অ্যালকেন থেকে, এরপরে শিখবো হলো অ্যালকিন থেকে। যদি আমরা শুধু একটা শিখি, অ্যালকেন থেকে যদি শিখি, বাকিগুলো আমরা ইজিলি পারবো। 3 নাম্বার যেটা আছে সেটা হলো আমরা অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে না এলডি, হ্যাঁ অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে। এরপর 4 নম্বর যেটা শিখবো সেটা হলো অ্যালডিহাইড থেকে। কি? অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইড থেকে। 4 নম্বর কি থেকে শিখবো? অ্যালডিহাইড থেকে। প্রথমে শুরু করি, ধরো আমরা অ্যালকেন থেকে শুরু করি। প্রথমে কি শুরু করি? ধরো অ্যালকেন থেকে। প্রথমে কি শুরু করবো? অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে যদি শুরু করি তাহলে এটা কি হবে? প্রথমে আচ্ছা, অ্যালকেন থেকে তাহলে ধরো যদি আমরা প্রথমে একটা প্রোপেন নিই, প্রোপেনের রাসায়নিক সংকেত কি? CH3 বন্ড CH2 বন্ড CH3, তাই না? সকলে একক বন্ধন থাকবে এবং কার্বন 3টা আছে, তার মানে কি? আমরা কি শিখেছিলাম যে গ্রিক সংখ্যা সূচক হলো মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে মিথ, ইথ, প্রোপ 3টা থাকে, তাই প্রোপেন। নাম কি হবে তাহলে? প্রোপেন। কি হবে? প্রোপেন। আচ্ছা, প্রোপেনের সাথে যদি আমরা কি যুক্ত করি? যদি ব্রোমিন যুক্ত করি। কি যুক্ত করি? যদি ব্রোমিন। কি? যদি ব্রোমিন যুক্ত করি। ব্রোমিন। প্রোপেনের সাথে যদি ব্রোমিন যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে? ভালো করে খেয়াল করো। ব্রোমিন আছে কয়টা? 2টা। এখানে একটা ব্রোমিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে HBr গঠন করবে। কি গঠন করবে? HBr। তখন এখানে কি আছে? CH3 আছে না? CH3 কি আছে? তাহলে CH3 মানে কি? H আছে কয়টা? 1টা, 2টা, 3টা, তাই তো? আর ব্রোমিন আছে কয়টা? 2টা। তাহলে একটা ব্রোমিন যোগ আরেকটা ব্রোমিন। এখানে এই একটা ব্রোমিন একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে, তাহলে কি থাকবে? HBr উৎপন্ন হবে। একটা কি HBr উৎপন্ন হবে না? এই যে HBr। তাহলে কি হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হলো। বাকি কি থাকে দেখো, এতটুকু যদি হারা তাহলে H থাকে 2টা, এখানে H কটা থাকে? 2টা থাকে। আর একটা ব্রোমিন থাকে, ওটা এখানে যুক্ত হবে। তাহলে কি হবে? CH3 বন্ড CH2 বন্ড CH2Br। CH2Br। এর নাম কি হবে? এর নাম হবে প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড। কেন প্রোপাইল ব্রোমাইড? দেখো এতটুকুর নাম হবে, কতটুকু নাম? এই না, এতটুক না, এই লাস্টের টুকু। এর নাম কি হবে? প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল প্রোপাইল ব্রোমাইড। ব্রোমাইড। আচ্ছা, কেন প্রোপাইল ব্রোমাইড হলো? দেখো এটা কি অ্যালকাইল হলো? এটা অ্যালকাইল যোগ। এটা ধরো সি আছে 3টা, আর অ্যালকাইল সংকেত কি? যে 8 দিয়ে প্রকাশ করা হয়। 8 দিয়ে কি প্রকাশ করে? CnH2n+1, তাই না? CnH2n+1 না? এটা কি মানে অ্যালকাইল মূলকের সংকেত না? একটু আগে শিখাইছিলাম তোমাদের ভিডিওর মানে এই ক্লাসের প্রথম দিকে এটা শিখাইছি। অ্যালকাইল মূলক যেটা হবে, তাহলে দেখো কার্বন যদি থাকে 3টা, যদি কার্বন যদি 3টা থাকে, হাইড্রোজেন কটা থাকবে? 3 × 6 একটা 7টা, তাই তো থাকবে। এখানে দেখো কার্বন আছে 3টা, হাইড্রোজেন 3, 4, 5, 6, 7টা, বুঝেছে? তাহলে এটা কি প্রোপাইল। 3 থাকলে কি হয়? 3 থাকলে হয় প্রোপ। 3 থাকতে প্রোপ। আর নামকরণের সাথে কি হবে? আইল যুক্ত হবে, তাহলে কি হবে? প্রোপাইল। একটা ব্রোমিনের নাম কি? ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড। আচ্ছা, এই প্রোপাইল ব্রোমাইডকে আবার কি আছে এখানে? CH3 বন্ড CH2, এই এতটুকু আবার লিখতেছি। CH2 বন্ড CH2Br। একটা মনে রাখবো, যদি অ্যালকেনটা মনে রাখলে বাকিগুলো আমরা ইজিলি পারবো। তাহলে প্রোপাইল ব্রোমাইডের সাথে কি যুক্ত করবো আমরা? এর সাথে যদি আমরা যুক্ত করি সোডিয়াম হাইড্রোক্সাইড। কি যুক্ত করি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি করবে? এই সোডিয়াম এই Br কিনে চলে যাবে। তাহলে কি হবে? ভালো করে খেয়াল করে, এটা খুবই ঠান্ডা মাথায়, মানে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, খুবই ইজি এটা। এই যে সোডিয়াম আর এই ব্রোমিনটা এটা একসাথে চলে যাবে, তাহলে কি হবে? NaBr গঠন করবে, তাই তো? তাহলে সোডিয়াম ব্রোমাইড গঠন করবে, তাই তো? তাহলে NaBr, এই যে NaBr
সোডিয়াম ব্রোমাইড, তাই তো, সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করলো। এরপরে কি হবে, বাকি যা থাকে শুধু এই ওএসটা এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি ব্রোমিনের জায়গা ওএস মানে হাইড্রোক্সাইডটা যুক্ত হয়ে যাবে, বাকি সব কিছু কি একই থাকবে, বাকি সব কিছু একই থাকবে। কেমন দেখো, এই তো CH3, তারপরে এই যে বন্ড CH2 বন্ড CH2 একটু লিখে দিই, CH3 বন্ড CH2 বন্ড CH2, হ্যাঁ, তারপরে কি এই বিয়ারের জায়গা কি হাইড্রোক্সাইড আসবে, তাহলে ওএইচ। এটা দেখো, এটা কি অ্যালকোহল জাতীয় কিছু পাইছি আমরা, CH3 বন্ড CH2 বন্ড CH2 ওএইচ, ওকে অ্যালকোহল জাতীয় কিছু একটা পাইছি, যে লাস্টে ওএইচ মূলক আছে অ্যালকোহলের, তারপর কি কার্বন সংখ্যা যা থাকবে, এই যে আর থাকবে একটা, আর ওএইচ দিয়ে তো অ্যালকোহল বলা হয়, তাই না, এই যে আর ওএইচ দিয়ে তো অ্যালকোহল বোঝানো হয়, তাই তো। তাহলে এটা কি পেলাম আমরা, তাহলে এটা অ্যালকোহল পেলাম, তাহলে কি এটা প্রোপেন মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রোপানল কি পেয়েছি আমরা, প্রোপানল কি পেলাম, প্রোপানল। মানে প্রোপানলকে যদি আবার এখানে লিখি, মানে বিক্রিয়কের ক্ষেত্রে যদি লিখি, উৎপাদের ক্ষেত্রে না, তাহলে কি হবে, CH3 বন্ড CH2 বন্ড CH2 OH। এই প্রোপানলের সাথে যদি আবার করি, তাহলে প্রোপানলের সাথে, হ্যাঁ, প্রোপানলের সাথে যদি একটা জাইমান অক্সিজেন উৎপন্ন হবে, কেন উৎপাদক কি হবে, দেখো এর বিক্রিয়ক যেটা হবে, মানে প্রভাবক যেটা হবে, সেটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4। এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড একত্রে যুক্ত হয়ে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে। কিভাবে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, একটু আগে তোমাদের এখানে লিখে দিয়েছিলাম যে মানে কিভাবে উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, এর নাম কি প্রোপানল, ঠিক আছে, জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেনের কাজ কি, এটা শুধু এর সাথে লেগে যাবে, আর কোনো কাজ নেই। কি হবে, একটা পানি উৎপন্ন হবে এবং একটা জাইমান অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো কি হয়, তিনটা আছে, যেটা আগে লিখে নি, CH3 বন্ড CH2 বন্ড, এই যে CH2 আছে না, CH2 আছে, এখান থেকে একটা পানি চলে যাবে, কি অবশ্যই হবে, একটা পানি। আমি তোমার বলেছিলাম যেখানে সালফিউরিক অ্যাসিড থাকে সাধারণত খালি পানি একটা নিরোধক হিসেবে পানি চলে যায়, এই যে H2 এতটুকু কি হারাই যাবে, মানে আলাদা হয়ে যাবে, তাহলে কি থাকে, আর এই অক্সিজেনটা এখানে এসে যুক্ত হবে, তাই তো। তাহলে দেখো কি আছে, এই H2 যখন আলাদা হয়ে যাবে একটা পানি উৎপন্ন হবে, তাহলে কি থাকে, পানিটাকে পরে লিখি, তাহলে CH3 CH2 এতটুকু লিখলাম, তাই না। তারপরে কি CH, ওটা মাঝখানে আসে, তাহলে কি হবে, বন্ড CHO, বন্ড CHO প্লাস এই যে পানিটুকু থাকে H2, এতটুকু আলাদা লিখে দেবো, যে H2O। তো এটার নাম কি হলো, দেখো এটা কি অ্যালডিহাইড চলে আসছে, দেখো CHO কিসের মূলক, অ্যালডিহাইড মূলক, তাহলে কি মিথেন ইথেন প্রোপেন, তাহলে কি প্রোপানেল, কি নাম হবে, প্রোপানেল, প্রোপানেল, এই তো আমরা শিখে গেছি প্রোপানেল। প্রোপানেল সাথে একটা পানি যুক্ত হয়, ঠিক আছে, প্রোপানেল। এই প্রোপানেলকে যদি আবার এখানে লিখি, আবার একটা জাইমান অক্সিজেন যুক্ত করি এবং একই মানে প্রভাবকের উপস্থিতিতে, তাহলে দেখো আমরা মানে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেছি। দেখো কেমন, এই দেখো আবার প্রোপানেলটা আবার লিখি, যে CH3 বন্ড CH2 বন্ড CHO, ঠিক আছে, এর নাম কি প্রোপানেল, প্রোপানেল। এই প্রোপানেলের সাথে যদি আবার এই যে এই প্রভাবকটা আবার দিই, কোন প্রভাবক, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর H2SO4, তাহলে কি উৎপন্ন করে, একটা জাইমান অক্সিজেন উৎপন্ন করে। কিভাবে উৎপন্ন করে দেখাচ্ছি, ধরো একটু আগে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। জাইমান অক্সিজেন উৎপন্ন করে, জাইমান অক্সিজেন কি আবার সে যুক্ত হয়ে যাবে, তাহলে কি CH3 কি উৎপন্ন হবে, ধরো CH3 বন্ড CH2 বন্ড C আছে HO, আর একটা অক্সিজেন কি হবে এখানে যুক্ত হবে, তাহলে কি হবে CHO, তাহলে COOH। এটা কি শিখেছিলাম যে COOH কার মূলক, এই যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, তাহলে এর নাম কি হবে, প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। কাঙ্ক্ষিত যে উৎপাদ প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, প্রোপানোয়িক অ্যাসিড যেটা কাঙ্ক্ষিত যে উৎপাদ, আমরা চাইছিলাম কি যে প্রথমে অ্যালকেন থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করবো। ধাপগুলো কি, প্রথমে দেখো অ্যালকেন থেকে আমরা প্রথমে বানাইছি হলো অ্যালকোহল। ধাপগুলো চিন্তা করো, প্রথমে কি করেছি আমরা, প্রথমে আমরা করেছি, রাতের মুছে দিই, আমরা কি করব, প্রথমে থাকবে হলো অ্যালকেন, কি থাকবে প্রথমে, প্রথমে থাকবে অ্যালকেন। এই অ্যালকেন থেকে আমরা বানাবো একে অ্যালকোহল, কি বানাবো, অ্যালকোহল। এই অ্যালকোহলে বানাবার পর হতে হবে অ্যালডিহাইড, কি বানাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে আরেকটা আমরা অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, CHO,
আর জৈব অ্যাসিড কি C+H, তাহলে সি অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড থেকে গেলে কি আরেকটা অক্সিজেন মানে বেশি আনতে হবে, তাহলে একটা জাইমন অক্সিজেন যুক্ত করে যদি, তাহলে কি অ্যালডিহাইড থেকে কি পেয়ে যাবো আমরা, জৈব অ্যাসিড পেয়ে যাবো। কি পেয়ে যাবো? জৈব অ্যাসিড। তাই তো ইজি তো। তাহলে কি আমাদের ধাপ কি, অ্যালকেন থেকে অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। মানে অ্যালকেন থেকে বুঝতে, তাহলে প্রথমে কি ব্রোমিন যুক্ত করলাম, কি যুক্ত করলাম? ব্রোমিন যুক্ত করলাম, তাহলে একটা প্রোপাইল ব্রোমাইড পেলাম। প্রোপাইল ব্রোমাইডের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলাম। এখানে যদি সোডিয়াম থাকে অন্য, মানে সোডিয়াম সবসময়, এখানে যে হ্যালোজেন যেটা থাকে এর নাম কি? হ্যালোজেন। এটা কি, এই যে হ্যালোজেন যেগুলো থাকে, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্লোরিন, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, যাই থাক না কেন, এই সোডিয়াম সবসময় এদেরকে একটা নিয়ে যাবে সাথে করে, নিয়ে আলাদা একটা যৌগ তৈরি করে, যে NaBr। ঠিক আছে, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, নিয়ে যায় আলাদা একটা যৌগ গঠন করে সোডিয়াম ব্রোমাইড, NaBr। আর বাকি যেগুলো থাকে, বাকি যে হাইড্রোক্সাইড থাকে, সে ওএইচটার সাথে যুক্ত হয়ে যে কি করে, প্রোপানল গঠন করে। প্রোপানলের সাথে যদি আবার ডায়মন অক্সাইড উৎপন্ন করি, তাহলে কি হবে? প্রোপানল পাবো। প্রোপানলের সাথে যদি আবার একটা ডায়মন অক্সাইড উৎপন্ন করি, তাহলে কি প্রোপানোইক অ্যাসিড পাবো। ঠিক আছে, আর এটা কিভাবে ডায়মন অক্সাইডটা আসলে একটু আগে তোমাদের দেখাইছি, মানে একটু আগেই। তাহলে অ্যালকেন থেকে ক্লিয়ার। এখন আমরা দেখবো অ্যালকিন থেকে, কি থেকে? অ্যালকিন থেকে। আচ্ছা, অ্যালকিন থেকে খুব ইজি, মানে এই ধাপগুলো তোমার মনে রাখলেই হচ্ছে। অ্যালকিন থেকে শুধু এক্সট্রা প্রথমে একটা লাইন করা লাগে, আর বাকি এই লাইন যেগুলো আছে এইগুলোই করলে তোমার এনাফ। ঠিক আছে, মানে এক্সট্রা আলাদা বোঝা লাগবে না, আলাদা করাও লাগবে না। মানে প্রথমে এখন যে দেখাই যে প্রস্তুতি, প্রথম কি অ্যালকিন থেকে, একটা লাইন ফাঁকা দিই, প্রথমে কি প্রস্তুতি লিখি, অ্যালকিন থেকে প্রস্তুতি, প্রস্তুতি। তাহলে কি থেকে? 2 নম্বর কি, অ্যালকিন থেকে। কি থেকে? অ্যালকিন থেকে। কি থেকে আমরা পাবো? অ্যালকিন থেকে। আচ্ছা, অ্যালকিন থেকে বের করার সময় আমরা কি করবো? প্রথমে যে এটা ধরো প্রোপিন নিলাম, কি নিলাম? প্রোপিন। প্রোপিনের সাথে ধরো প্রোপিনের সংকেত কি এখানে লিখি, CH3 বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি? প্রোপিন। প্রোপিন। এই প্রোপিনের সাথে যদি একটা আমরা হাইড্রোজেন ব্রোমাইড যোগ করি, কি হাইড্রোজেন, আচ্ছা এটা নিচে লিখি, প্রোপিন, প্রোপিন। এই যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এর নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। প্রোপিনের সাথে যদি কি যোগ করবো? হাইড্রোজেন ব্রোমাইড HBr। আচ্ছা, প্রভাবক কি? তোমাদের বইতে এটা কিন্তু নাই, এটা কি হবে? হাইড্রোজেন পার অক্সাইড H2O2, হাইড্রোজেন, এর নাম কি? হাইড্রোজেন পার অক্সাইড H2O2। এই হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিন HBr এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখো এইটাই কিন্তু উৎপন্ন করবে, এই যে এই লাইনটা, প্রোপাইল ব্রোমাইডটাকে দেখো কিভাবে, দেখো। তাহলে এই যে HBr, তাহলে এইচটা কি হবে? এই জায়গা এখানে একটা এইচ যুক্ত হবে, তাহলে CH3 বন্ড CH, এই হাইড্রোজেনটা এখানে যে যুক্ত হবে, দাঁড়াও দেখাই। এই যে হাইড্রোজেন আর ব্রোমিন, ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত হবে এখানে, যে এই বন্ধন ভাঙবে, এই বন্ধনের দুই পাশে দুইটা যুক্ত হয়, তাই তো জানো তোমরা। একটা যুক্ত হবে এই পাশে, আর ব্রোমিনটা যুক্ত হবে এই পাশে, তাহলে কি হবে? CH3 বন্ড CH2 বন্ড CH2Br, এর নাম কি? মিথেন, ইথেন, প্রোপাইল। তাহলে প্রোপাইল ব্রোমাইড না? প্রোপাইল ব্রোমাইড কেন না হয়, দেখো এর নাম কি? তাহলে প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল, প্রোপাইল ব্রোমাইড, ব্রোমাইড, নাম কি? প্রোপাইল ব্রোমাইড। দেখো এই যে প্রোপাইল ব্রোমাইডটা পেলাম, এই ধাপটা যদি করি, তাহলে কি আমাদের এই ধাপটা করা লাগতেছে? অ্যালকেনে তো এই ধাপটা করা লাগতেছে না, প্রোপাইল ব্রোমাইডটা আমরা যে পেয়ে গেছি। তাহলে আমরা শুধু এখন অ্যালকেন থেকে করব। অ্যালকেন থেকে করলে শুরু করবো এখান থেকে। এখান থেকে কি শুরু? এখান থেকে অ্যালকেন শুরু। এখান থেকে কি শুরু? অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেনে থাকতে প্রোপেন নিয়ে ব্রোমিন দিয়ে লিখবো। আর যদি অ্যালকিন থেকে হয়, তাহলে অ্যালকিন থেকে এই লাইনটা লিখবো না, ঠিক আছে। অ্যালকিন থেকে শুধু এই একটা লাইন লেখার পরে তোর এই লাইনটা যদি মুছে দিই, তাহলে সমস্যা হবে। দেখো তোর এই লাইনটা নেই, ঠিক আছে। দেখো প্রোপিনের সাথে HBr যুক্ত করলাম, তাহলে কি পেলাম? হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে প্রোপাইল ব্রোমাইড পেলাম। প্রোপাইল ব্রোমাইডের সাথে যদি দেখি, এই জায়গায় তো প্রোপাইল ব্রোমাইড, তাই না? এই জিনিসটাই তো এখানে, তাই না? এটার নাম কি? প্রোপাইল ব্রোমাইড না? নাম কি? প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল, ব্রোমাইড,
প্রোপাইল বন্ড, এই প্রোপাইল বন্ডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি তারপরে কি পাবো, যে NaBr, মানে আগের যে প্রসেস সেই প্রসেসটাই। আর যদি অ্যালকিন থেকে ছিলাম, যদি আমরা চাই তোমার যে অ্যালকোহল থেকে বের করো, যদি বলে অ্যালকোহল থেকে বের করো, যদি অ্যালকোহল থেকে চাই তাহলে তখন আমরা এই লাইন থেকে এই জাস্ট 2টা লাইন লিখবো, এই যে অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে এখান থেকে শুরু। ঠিক আছে, অ্যালকোহল থেকে প্রথমে অ্যালকোহল নেবো একটা, তার সাথে ডাইমোনোক্সিন যুক্ত করবো, আর প্রভাবক কি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, মানে প্রোপানেল পাবো। এরপর যদি আমরা প্রোপানেল নিই, ঠিক আছে, প্রোপানেলের সাথে আবার ডাইমোনোক্সিন যুক্ত করলে প্রোপানোইক অ্যাসিড পাবো। ক্লিয়ার? তাহলে প্রথমে অ্যালকোহল যুক্ত করলে আমরা বাকিগুলো পেয়ে যাচ্ছি। আর যদি তোমাকে যদি বলে যে প্রোপানেল বা প্রোপানল, যেটা তুমি ইথানল বলতে পারে, মানে অ্যালডিহাইড থেকে যদি জৈব অ্যাসিড বলে, কি বলে যদি অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড বলে তাহলে কি করবো? তো এখানে তাহলে অ্যালডিহাইড থেকে শুরু হবে, এখানে অ্যালডিহাইড, অ্যালডিহাইড যদি বলে অ্যালডিহাইড থেকে বের কর, শুধু অ্যালডিহাইড থেকে বললে আমরা শুরু করবো এখান থেকে, অ্যালডিহাইড বললে এখান থেকে শুরু করবো, যে অ্যালডিহাইডের সাথে ডাইমোনোক্সিন যুক্ত করলে প্রোপানোইক অ্যাসিড পেয়ে যাবো। তাহলে সারাংশ কি, যদি অ্যালকেন বলে, আচ্ছা তোমাকে লিখে দিই, যদি আচ্ছা তো অ্যালকেনের ক্ষেত্রে কি ছিল, অ্যালকেন কি কি করেছি প্রথম, যদি অ্যালকেন বলতো, অ্যালকেন, অ্যালকেনের প্রথম ধাপে কি করেছি আমরা, যদি অ্যালকেন বলতো প্রথমে করেছি আমরা যে অ্যালকেনে যেটা থাকবে তার সাথে কি যোগ করেছি আমরা, ব্রোমিন যোগ করেছি। কি যোগ করেছি, ব্রোমিন যুক্ত করেছি। 2 নম্বর ধাপে ব্রোমিন যুক্ত করার পরে যেটা পেয়েছি, এই যে ধরো প্রোপাইল ব্রোমাইড পাইছিলাম, হালকা বোঝা যাচ্ছে এখানে, প্রোপাইল ব্রোমাইড যদি পাই তার সাথে কি যুক্ত করবো আমরা, তার সাথে কি NaBr না, হ্যাঁ না, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো। কি যুক্ত করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে যেটা পাবো তার সাথে কি যুক্ত করবো আমরা, জাইমান অক্সিজেন। কি যুক্ত করবো, জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন যুক্ত করার পরে আমরা কি পাবো, আমরা এখানে পাবো হলো অ্যালডিহাইড। আর 4 নম্বর ধাপে অ্যালডিহাইডের সাথে আবার একটা জাইমান অক্সিজেন যুক্ত করি, তখন পাবো কার্বক্সিলিক যৌগ বা জৈব অ্যাসিড পাবো। যদি অ্যালকেন তো সেই, যদি অ্যালকিনের ক্ষেত্রে কি করেছি আমরা, অ্যালকিন, অ্যালকিন মানে ডাবল বন্ধন যদি থাকে, অ্যালকিনের সাথে প্রথম ধাপে আমরা যুক্ত করেছি হলো HBr। কি যুক্ত করেছি প্রথমে, অ্যালকিনের সাথে HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করেছি। 2 নম্বর ধাপে ঠিক একই মতো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেছি, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। 3 নম্বর ধাপে যুক্ত করেছি জাইমান অক্সিজেন। আর 4 নম্বর ধাপে যুক্ত করেছি হলো আবার একটা জাইমান অক্সিজেন। ঠিক আছে, তাহলে দেখো একই জিনিস, সেম না, এই দেখো এই এতটুকু একই সেম না, এই দেখো এতটুকু একদম সেম না, এতটুকু সেম, শুধু প্রথমে অ্যালকেনের ক্ষেত্রে ব্রোমিন যুক্ত করেছি এবং অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করেছি। ঠিক আছে, এতটুকু মনে রাখবা যে অ্যালকেনের ক্ষেত্রে যুক্ত করেছিলাম আমরা ব্রোমিন এবং অ্যালকিনের ক্ষেত্রে যুক্ত করেছিলাম হাইড্রোজেন ব্রোমাইড। বাকি ধাপগুলো প্রসেসগুলো ঠিক একই সেম। এভাবে করলে আমরা প্রথমে অ্যালকেন থেকে অ্যালকোহল পাবো, তারপরে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপর জৈব অ্যাসিড। আর যে অ্যালকেনের জায়গা যদি অ্যালকিন নিই তাহলে কি পাবো, অ্যালকিন নিলেও অ্যালকোহল পাবো। তো অ্যালকিন অথবা অ্যালকিন অথবা অ্যালকিন, অ্যালকিন। এতটুকু করার পর আশা করি তোমার কোনো ভুল মানে এখান থেকে কোনো সমস্যা হতে পারে না পরীক্ষায়। যদি ভালো করে একটু বুঝে তুমি বাসায় প্র্যাকটিস করবা, নোট করে আমাদের আরোপি একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তুমি নোটটা মানে পোস্ট করবা। তাহলে অ্যালকেন আছে, অ্যালকিন, ঠিক আছে বুঝছো। তাহলে এখন আমরা করবো জৈব অ্যাসিড, তো শিখলাম কিভাবে প্রস্তুত করা হয় অ্যালকোহল থেকে, অ্যালডিহাইড থেকে। আচ্ছা ইথানোইক অ্যাসিড ভিনেগার বলে, এটা তোমাদের বলে দিছি। আচ্ছা এই জৈব অ্যাসিড এটা কি একটা অ্যাসিড না, অ্যাসিডের কাজ কি আমরা পড়েছি এর আগের অধ্যায়ে। তো অ্যাসিডে বা এইটা তোমরা পড়েছো যে অ্যাসিডের কাজ হলো নীল লিটমাসকে লাল করা, আর ক্ষারের কাজ কি বা বেজের কাজ কি, লাল লিটমাসকে নীল করা। ঠিক আছে, নীল লিটমাসকে লাল করা জৈব অ্যাসিড। দেখি অম্ল বা অ্যাসিড কি করে, লাল করে। এটা তোমার বইটার কি কি আছে দেখি, লাল করে। তোমাদের এই জৈব অ্যাসিডের একটা বিক্রিয়া দিছে, কি দিছে বিক্রিয়া, যে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়। আচ্ছা ইথানোইক অ্যাসিড আছে, জৈব অ্যাসিড আমরা এখন শিখলাম, জৈব অ্যাসিডের প্রস্তুতি শিখলাম। এখন দেখো জৈব অ্যাসিড কি ধরনের বিক্রিয়া করে। ঠিক আছে, সেই বিক্রিয়াটা এখন আমরা শিখবো। তো মুছে ফেলি। আচ্ছা এখন আমরা দেখবো হলো জৈব অ্যাসিডের যে বিক্রিয়া, রাসায়নিক যে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কি কি বিক্রিয়া আসলে জৈব অ্যাসিড করে। প্রথম হলো যেটা জৈব অ্যাসিড হলো, ধরো ইথানিক অ্যাসিড যদি নিই, CH3COH বন্ড COOH, এর নাম কি ইথানোইক অ্যাসিড, এর নাম কি ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ
যদি বিক্রিয়া করানো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া করানো হয় তখন কি উৎপন্ন হয়? দেখো একটা পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? একটা পানি উৎপন্ন হবে। দেখো এই যে এইচ, এই একটা এইচ চলে যাবে, একটা এইচ চলে যাবে, এইচ টু একটা ও, ধরো ওইচ আর এইচ চলে যাবে, তাহলে কি হবে? এই এন এর এই জায়গাতে যুক্ত হবে না, তাই তো? ওইচ আর এইচ কেনে চলে যাবে, এই এইচ আর ওইচ চলে যাবে, বাকি যা থাকবে সেগুলো চলে আসবে একসাথে। তাহলে কি থাকবে? CH3 বন্ড সি ডবল ও এন এ, তাই না? এর নাম কি? সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম আছে আর ইথেন থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থাকলে কি সোডিয়াম ইথানয়েড। নাম কি নাম এর? সোডিয়াম, নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। কি নাম? ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, এই সোডিয়াম ইথানয়েড কি এক ধরনের লবণ, এটা কি এক ধরনের লবণ উৎপন্ন করে। ঠিক আছে, সোডিয়াম ইথানয়েড এক ধরনের লবণ। জৈব অ্যাসিডের বিক্রিয়াগুলো শিখলাম। এখন তোমার বইতে জৈব অ্যাসিডের ভিনেগার বলে, সেটা বললাম যে ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% দ্রবণকে ভিনেগার বলে। এবার জৈব অ্যাসিডের বিভিন্ন কাজ, ঠিক আছে। আচ্ছা, অ্যালডিহাইড থেকে প্লাস্টিক তৈরি করা হয়। তারপরে কি জৈব অ্যাসিড থেকে তোমাদের আচ্ছা, এখন শিখবো আমরা পলিমার বিক্রিয়া। কি শিখবো? পলিমার। এখন থেকে কি শিখবো আমরা? পলিমার। জৈব অ্যাসিড আমাদের শেষ, এখন আমরা শিখবো পলিমার। এখন শিখবো আমরা কি? এখন শিখবো হলো আমরা পলিমার। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা পলিমার জিনিসটা কি? যে পলিমারকরণ। আচ্ছা, পলিমার কি? আচ্ছা, ধরো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যদি আমি একত্র করে অনেক বড় কিছু তৈরি করি তখন তাকে বলে পলিমার। ওই ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুগুলো আমরা নিই বা যে পদার্থগুলো নিই তাকে কি বলে? মনোমার বলে। তাহলে কি বুঝলাম? অসংখ্য মনোমার একসাথে হয়ে একটা পলিমার গঠন করে। অসংখ্য মনোমার একসাথে কি করে? একটা পলিমার গঠন করে। এখানে এই বিক্রিয়ার আগে যারা নেবো সব, মানে বিক্রিয়া অণু যেগুলো নেবো তারা হলো মনোমার। বিক্রিয়ার পরে উৎপাদে যেগুলো উৎপন্ন হবে সেটা হলো কি? পলিমার। তাহলে এটা কি সাধারণত আমরা অ্যালকিন দিয়ে করে থাকি। কি অ্যালকিন? প্রথম যে পলিমার যেটা শিখবো সেটা হলো আমরা সংযোজন পলিমার। কি শিখবো? সংযোজন পলিমার। সংযোজন পলিমার করণ বিক্রিয়া, সংযোজন পলিমার, সংযোজন পলিমার। সংযোজন পলিমার বিক্রিয়ায় কি হয়? এখানে CH2 ডাবল বন্ড CH2, এটা কি অ্যালকিন না? অ্যালকিন তো, অ্যালকিনে কি ইথিন না? ইথিন, তাই তো, দুটো থাকে ইথিন। বাইরে যদি এন সংখ্যক যদি এন সংখ্যক ইথিন আমরা নিই তাহলে কি হবে? আচ্ছা, বিক্রিয়কের ক্ষেত্রে এখানে ব্র্যাকেট না দিলে হয়। এন সংখ্যক যদি নিই, এখানে কি এর প্রভাবক কি? প্রভাবক হলো 1000 বায়ুমণ্ডলীয় চাপ বা 1000 অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ, এবং তাপমাত্রা কত? এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ও সামান্য অক্সিজেন। কি সামান্য অক্সিজেন? সামান্য অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? দেখো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এখানে CH2 কার্বনের হাত কয়টা? 4টা না? এখানে এই মাঝখানের বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে এখানে একটা এইদিকে চলে যাবে, একটা এদিকে চলে যাবে। তাহলে কি হবে? দেখো বন্ড CH2, বন্ড CH2 আর বন্ড এদিকে একটা চলে যাবে। তাহলে দুইটা মিলে মাঝখানে ছিল, একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। দেখো এবার কি কার্বনের যে 4টা হাত সেটা কি ফুলফিল করে? দেখো কার্বনের হাতে 4টা না? এই যে 4টা না? প্রথম যেটা সেটা হলো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। তাহলে এই পাশে একটা যদি হাইড্রোজেন থাকে এই পাশে আরেকটা হাইড্রোজেন থাকবে, আর বাকি দুটো হাত কি ফাঁকা থাকবে না? এই একটা ফাঁকা, এই একটা ফাঁকা, তাহলে বাকি দুটো হাত কি ফাঁকা হলো? তাহলে কার্বনের 4টা হাত। এর ঠিক অনুরূপ ভাবে একই জিনিস। আর বাইরে যে প্রথমে যে এনটা ছিল সেই এনটা লাস্টে চলে আসবে। তাহলে এটা কি কার্বনের মানে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। কি বুঝতে পারিছো? তাহলে 1000 বায়ুমণ্ডলের চাপ এবং আচ্ছা, এই যে এর নাম কি? ইথিন না? এর নাম কি ছিল? ইথিন। আর এই পাশে যে পলিমারকরণ পর্বের নাম কি? পলিথিন হয়ে যাবে। কি? পলিথিন। পলিথিন। ইথিন থেকে যেটা পাবো সেটা কি? পলিথিন। ঠিক আছে, এটা হলো সংযোজন পলিমার বিক্রিয়া। 2 নম্বর যেটা আছে তোমাদের সেটা হলো পলিপ্রোপিন। ঠিক আছে, পলিপ্রোপিন উৎপন্ন। তাহলে কি প্রোপিন থেকে ধরো এই যে CH2 ডাবল বন্ড CH2, এটা কি একটা প্রোপিন না? হ্যাঁ প্রোপিন। আগে কি থাকবে? একটা এন থাকবে। প্রোপিন আগে কি থাকবে? একটা এন। আচ্ছা, এটা লিখলাম ইথিন। যদি প্রোপিন হয় তাহলে CH2 ডাবল বন্ড CH, এখানে CH3। এটা একসাথে লেখার জন্য বন্ড এটা দিইনি, এটা কি করেছে না? CH3 CH বন্ড, এই যে CH3 বইতে বেঁধেছে CH3, ওর কাছে একটা বন্ধন আছে। ঠিক আছে, তাহলে এটার নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। এই প্রোপিনকে যদি
140 বা 140 বায়ুমণ্ডলীয় চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি 140 বায়ুমণ্ডলীয় চাপ, 140 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ, এবং যদি 120 ডিগ্রি সেলসিয়াস আর টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতি, 120 ডিগ্রি সেলসিয়াস, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর টাইটানিয়াম ক্লোরাইড, টাইটানিয়াম ক্লোরাইড, টাইটানিয়াম ক্লোরাইড তো, হ্যাঁ টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি প্রোপিনকে বিক্রিয়া করানো হয় তাহলে কি উৎপন্ন হবে? পলিপ্রোপিন উৎপন্ন হবে। কি হবে? পলিপ্রোপিন। এটা একই জিনিসই থাকবে। কি থাকবে? দেখো এই পাশে থাকবে হলো CH2, এই পাশে কি শেখাচ্ছিলাম, দুইটা বন্ধন থাকলে একটা পাশে চলে আসে বন্ড CH, এখানে কি থাকবে CH3, একটা বন্ধন এ হয়ে যাবে, আর একটা বাইরে প্রথমে যে এনটা ছিল এই এনটা বাইরে চলে আসবে। তাহলে কি পেলাম? প্রোপিন থেকে কি অসংখ্য মনোমার, এগুলো কি সব মনোমার, কিন্তু মনোমার গুলো বিক্রিয়া করার পরে কি করে পলিমার তৈরি করে। এটা কি পলিপ্রোপিন, এর নাম কি অসংখ্য পলি, এন মানে কিন্তু অসংখ্য বোঝায়, মানে এরকম হতে আছে, এটা চেন করে করে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি পলিপ্রোপিন, পলিপ্রোপিন তাহলে কি উৎপন্ন করে? পলিপ্রোপিন উৎপন্ন করে, ঠিক আছে। CH2 বন্ড CH3 বন্ড, ঠিক আছে, তাহলে পলিপ্রোপিন উৎপন্ন করে। এই পলিপ্রোপিন পলিথিনের থেকে শক্ত হালকা, এই পলিপ্রোপিন কি পলিথিনের থেকে শক্ত হালকা। পলিপ্রোপিন দিয়ে দড়ি, পাইপ, কার্পেট প্রভৃতি তৈরি করা হয়। তাহলে কি দরকার? বিভিন্ন দড়ি আছে না, দড়ি পাইপ, তারপরে কার্পেট, এগুলো তৈরি করা হয় কি পলিপ্রোপিন দিয়ে। 3 নাম্বার যেটা আছে, আচ্ছা 3 নাম্বার যেটা আছে সেটা হলো তোমাদের, হ্যাঁ পলিভিনাইল ক্লোরাইড বা PVC, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা কি পলিভিনাইল ক্লোরাইড বা PVC, এটা কি থেকে ভাই? এটা হলো PVC, পলিভিনাইল ক্লোরাইড বা PVC, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এগুলোর ভিতরে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3 স্টার। পলিভিনাইল ক্লোরাইড কিভাবে উৎপন্ন হয়? তো ভিনাইল ক্লোরাইড যদি নিই, ভিনাইল ক্লোরাইডকে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, ঠিক আছে, উচ্চ তাপ এবং উচ্চ চাপ উত্তপ্ত করলে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়, ঠিক আছে। ধরো ভিনাইল ক্লোরাইড কি এন, ভিনাইল কি ভিনাইল ক্লোরাইড সঙ্গে হলো CH2 ডাবল বন্ড CHCl, CH2 ডাবল বন্ড CHCl, এর নাম কি পলিভিনাইল ক্লোরাইড, এর নাম কি পলিভিনাইল, এর নাম কি ভিনাইল ক্লোরাইড, এর নাম কি ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। একে যদি উচ্চ তাপ এবং উচ্চ চাপ এবং হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি, উচ্চ তাপ যোগ উচ্চ চাপ আর উচ্চ চাপ এবং জৈব পারঅক্সাইডের উপস্থিতি, জৈব পারঅক্সাইড, ঠিক আছে, জৈব পারঅক্সাইড বা H2O2 এর উপস্থিতি যদি এর বিক্রিয়া করানো হয় তাহলে পলিমার কি উৎপন্ন হবে? হ্যাঁ পলিভিনাইল ক্লোরাইড, মানে সেম জিনিসটাই থাকবে, ঠিক আছে, জিনিস সেম থাকবে, শুধু দুই পাশে বন্ধন হয়ে যাবে। এই যে বন্ড CH2 বন্ড CHCl, এবার একটা বন্ধন হয়ে যায়, এই যে এন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নাম কি? পলিভিনাইল ক্লোরাইড, এর নাম কি পলিভিনাইল ক্লোরাইড। এই জায়গার এই ব্র্যাকেটটা ভিতরে হবে, ঠিক আছে। তাহলে পলিভিনাইল ক্লোরাইড নাম কি? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড সেমই থাকবে, শুধু মানে মেন জিনিসটাকেই, মানে পলিমার কোন বিক্রিয়া মেন জিনিসটাকেই যা নেব, মানে অ্যালকিন সদস্য যা নেব সেই জিনিসটাই থাকবে। ডাবল বন্ড ভেঙে যে এক হাত এইদিকে চলে যাবে আর এক হাত যোগের আরেক দিকে চলে যাবে, এই তো, এছাড়া তো কিছু না, মনে রাখা তো খুব আহামরি কঠিন না। পলিভিনাইল ক্লোরাইড, আর প্রথমে যেটা এন থাকবে সেটা লাস্টে একটা এন হবে, ঠিক আছে। তাহলে কি হবে? পলিভিনাইল ক্লোরাইড। আরেকটা ছিল ঘনীভবন পলিমার, কি আছে? ঘনীভবন পলিমার, এটা থেকে সব থেকে ইম্পর্টেন্ট, এটা তো ইম্পর্টেন্ট PVC এর থেকে বেশি ইম্পর্টেন্ট পলিভিনাইল ক্লোরাইড। ঘনীভবন পলিমার কি আসলে ঘনীভবন পলিমারটা কি সেটা একটু বোঝা দরকার আছে। আচ্ছা ঘনীভবন পলিমারের নাম কি? 4 নম্বরটা কি শিখবো আমরা? ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার। এই পলিমারে কি হয়? ঘনীভবন পলিমারটা কি? যে পলিমার করার সময় যেই বিক্রিয়ায় এই পলিমার হওয়ার সময় ছোট ছোট অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো অপসারণ হয়। অপসারণ হওয়ার কারণে বাকি যে মেন উৎপাদটুকু থাকে তাকে বলে ঘনীভবন পলিমার। তাকে কি বলে? ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার কি? যে বিক্রিয়ায়
মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, H2, এগুলো অপসারণ হবে। এখন কেমন, প্রথমে যদি নিই হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা, তোমাদের মিথিলিন আর মিথাইল মূলকটা কি সেটাকে লিখে দিই। মিথিলিন কি আর মিথাইল মূলক কি? মিথিলিন কি আর মিথাইল মূলক কি? যদি পাও CH2, এটা হলো মিথিলিন মূলক। কি মূলক? মিথিলিন মূলক। মিথিলিন মূলক, মিথিলিন। আর যদি CH3 পাও, ঠিক আছে, CH3 থাকে, সেটা কি মিথাইল মূলক। সেটা কি মিথাইল মূলক, মিথাইল মূলক, ঠিক আছে। যদি CH2 হয় তাহলে মিথিলিন মূলক, যদি CH3 থাকে তাহলে কি মিথাইল মূলক। এখন দেখো প্রথমটা কি আছে, এটার নাম তো, তাহলে প্রথমে কি হবে, ধরো N সংখ্যক HOOC বন্ড বন্ড CH2 কটা থাকবে, 4টা বন্ড COOH। এখন দেখো এই COOH মানেও যা, HOOC মানেও একই জিনিস, তাহলে COOH আর HOOC মানেও একই জিনিস। আর CH2 মাঝখানে কয়টা থাকবে, থাকবে 4টা। সে মধ্যে কয়টা থাকবে, 4টা। তোমার বইতে এখানে নাম ভুল লেখা, এটার নাম লিখেছিল হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এটার নাম হবে অ্যাডিপিক অ্যাসিড। এর নাম কি? অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড, এর নাম কি? অ্যাডিপিক অ্যাসিড। এর সাথে যুক্ত করবো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সেটা কি যুক্ত করবো, এটা তোমার এখানে ভুল লেখা, NH2 বন্ড CH2, 6টা থাকবে। এর নাম কি? মিথিলিন মূলকটাকে বলেছি তোমাদের, তার কটা থাকবে, 6টা। তাহলে 6 মানে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এই যে ডাইঅ্যামিন মানে কি, ডাই মানে হলো 2, ট্রাই মানে হলো 3, টেট্রা মানে 4। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের নাম কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ডাই মানে 2টা, আর NH2 মানে অ্যামিন মূলক। অ্যামিন মূলককে কি বলে? NH2 বলে। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এর নাম কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এর সাথে বিক্রিয়া করবে, এখানের প্রভাবক কি থাকবে বলো? প্রভাবক থাকবে টাইটানিয়াম ডাইঅক্সাইড বা টাইটানিয়াম অক্সাইড, এবং কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মেবি কত, না শুধু টাইটানিয়াম অক্সাইডের সাথে যদি তাপ দিই, তাহলে কি উৎপন্ন হবে দেখো, এখানে উৎপন্ন সিস্টেমটা দেখো। উৎপন্ন হবে হলো এই যে OH-টা না, এই OH-টা এই পাশ থেকে একটা OH হারাই যাবে, এই পাশ থেকে আরেকটা OH হারাই যাবে। আর এই পাশ থেকে NH2 আছে কয়টা? 2টা না। NH2 মানে কি? NH2 এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা NH2 আসবে, এখান থেকে একটি আসবে, আর এখান থেকে একটা আসবে একটি। তাহলে NH2 থাকবে NH, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এখানে আসবে হলো OC। তাহলে OH চলে গেলে কি থাকে? OC থাকে না, একটা বন্ড আসবে এই পাশে। কারণ আমরা বলেছিলাম যে পলিমারকরণের ক্ষেত্রে আসলে যে পরে যে বন্ডটা থাকে সেটা আগে চলে আসে। তাহলে OH, ঠিক আছে, বন্ড যা আছে তাই, যে CH2 4টা বন্ড CO। এখন OH তো হারাই যাবে, তাহলে কি আসবে এখানে? NH2 আছে 2টা, এখান থেকে একটা NH এখানে আসবে, NH আসলো। বন্ড এখানে কি CH2 6 আছে, একই জিনিস, CH2 কত আছে? 6 আসলো। বন্ড এখানে কি NH2 2টা আছে না, কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে কি হবে? NH। কত ইজি দেখো। তারপরে একটা বন্ড দিয়ে এই যে শেষ করে দিলাম। এরপরে Nটা বাইরে ছিল, ভিতরে ছিল, বাইরে দিয়ে দিছি। আর একটা কি উৎপন্ন করে? একটা পানি উৎপন্ন করে, H2। কত সংখ্যক পানি উৎপন্ন করে? একটি পানি না, N সংখ্যক, অর্থাৎ অনেকগুলো। N মানে হলো অনেকগুলো পানি উৎপন্ন করে। তাহলে এর নাম কি? এর নাম নাইলন 6:6। এর নাম কি? নাইলন 6:6, ঠিক আছে। তাহলে কিভাবে পেলাম দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে নাইলন 6:6 কিভাবে উৎপন্ন সেটা দেখা দিলাম। এবার দেখো তোমাদের বইতে পড়ে আছে যে পলিথিন পলিপ্রোপিন এর মধ্যে পার্থক্য আছে। পলিথিন দিয়ে তৈরি হয় হলো প্লাস্টিক ব্যাগ, আর পলিপ্রোপিন দিয়ে তৈরি হয় কি, এখানে আসলে প্লাস্টিক রশি, প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতল কোনগুলো? ওই দেখো না, আমরা বিভিন্ন মানে সফট ড্রিঙ্কস আমরা খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, সেই বোতল, এগুলো মাম ওয়াটার, বিভিন্ন ওয়াটার যেগুলো আছে। তারপরে কি পলিভিনাল ক্লোরাইড বা পিভিসিতে কি তৈরি হয় দেখো না, বিভিন্ন বিজ্ঞাপন দেখো না টিভিতে, ওই যে বিভিন্ন পাইপের বিজ্ঞাপনে দেখে পিভিসি পাইপ, মানে পিভিসি মানে পলিভিনাল ক্লোরাইড দিয়ে কি উৎপন্ন হয়, যে পানির পাইপ আছে, বিদ্যুৎ অপরিবাহী যে পদার্থ আছে এগুলো। আর নাইলন 6:6 এটা খুবই মানে নমনীয়, চকচকে, টেকসই। এটা কি কৃত্রিম কাপড়, রশি, দাঁতের ব্রাশে তৈরি হয়। দাঁতের ব্রাশে কোনটা থাকে? নাইলন 6:6। আর প্লাস্টিক অর্থ হলো গোলানো সম্ভব, এই লাইনটা পড়বা। এরপরে প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা আছে। সুবিধা কি?
তাহলে প্লাস্টিকে যে আমাদের অনেক অনেক মানে মানে সাশ্রয় করে, অনেক দামি দামি জিনিস কিনা লাগে না, কম দামি জিনিস আমরা কিনতে পারি। আর এর অসুবিধা জিনিসটা কি, এটা হলো মাটির সাথে মেশে না, তার কারণে মাটির যে উর্বরতা, ফার্টিলাইজার, সেগুলো ধ্বংস করে বা নষ্ট করে ফেলে, যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয়। এছাড়া হলো বিভিন্ন পানি দূষণ ঘটায়, ঠিক আছে, এগুলো কি মানে খারাপ দিক। তাহলে এরপরে দেখো তোমাদের লাস্টে আছে জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য কি কি আছে। দেখো জৈব যৌগে সাধারণত কার্বন অবশ্যই থাকবে। আচ্ছা, জৈব যৌগে কি কি থাকবে? কার্বন থাকবে। আর অজৈব যৌগে কি কার্বন থাকবে না। জৈব যৌগ মানে বিক্রিয়া হতে সময় বেশি লাগে, আর অজৈব যৌগে কি বিক্রিয়া হতে কম সময় লাগে। এটা জৈব যৌগে দেখবে কি তোমরা ম্যাক্সিমাম টাইম হলো সমযোজী বন্ধন হয়। জৈব যৌগে কি হয়? জৈব যৌগে সমযোজী বন্ধন হয়। আর অজৈব যেগুলো আছে সেগুলো হলো ম্যাক্সিমাম টাইম বা সবসময় সমযোজী বা আয়নিক, দুটোর একটা হয়। ঠিক আছে, এরপরে কি আছে তোমাদের? হ্যাঁ, আয়নিক ও সমযোজী হয়, ঠিক আছে, এই তো। এর মাধ্যমে আমাদের তোমাদের কেমিস্ট্রি অধ্যায় খুব ভালোভাবে শেষ। এরপরে যে ক্লাসটা তোমাদের আসবে সেটা হলো এই অধ্যায়ের উপরে হলো সিকিউ সলভ ক্লাস। ঠিক আছে, মানে যে মানে এই বছরে যতগুলো প্রশ্ন, রিসেন্ট যে প্রশ্নগুলো হলো, মানে এই 25 সালে যে ঢাকা বোর্ড, 10 বোর্ড, অলটোটাল যতগুলো বোর্ড আছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা মানে ক্লাস দেবো তোমাদের, সেটা ইনশাল্লাহ করবা। এবং এটা কিন্তু তোমাদের বেসিক টু হিরো ফ্রি কোর্সের ক্লাস, এগুলো লেখেন তো, বেসিক টু হিরো, বেসিক টু হিরো। এটা কাদের জন্য? এই ফ্রি কোর্সটা কাদের জন্য? এসএসসি যারা 26, 27 এবং 28 আছে, এসএসসি 26, 27 এবং 28 ব্যাচ, এসএসসি 26, 27 অ্যান্ড 28 ব্যাচ যারা আছো তাদের জন্য কিন্তু এই কোর্সটা, ঠিক আছে, একদম ফ্রি এই কোর্সটা। এবং এই কোর্স করতে তোমার কিছু করা লাগবে না, শুধু আমাদের এই পেজটা একটা ফলো দাও এবং আমাদের পেজে মেসেজ দিয়ে বলো যে আমি গ্রুপে জয়েন হতে চাই, মানে আরওপি একাডেমি। আমাদের পেজের নাম হলো আরওপি একাডেমি। কি একাডেমি? আরওপি একাডেমি, আরওপি একাডেমি। আরওপি একাডেমি পেজে তোমরা মেসেজ দিয়ে বলতে পারো যে ভাই আমি এরকম যুক্ত হতে চাই, এবং তোমার ফ্রেন্ডকে বা একজন ফ্রেন্ডকে তুমি ইনভাইট করতে পারো, বা ফ্রেন্ডকে এটা ক্লাসটা শেয়ার করতে যদি ভালো লাগে, এবং ক্লাসে একটা লাইক দাও, এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে পেজ আছে এটা তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো, এবং নেক্সট ক্লাসটা করো। আশা করি এই ক্লাসটা করার পরে ওই ক্লাস যদি করো এই অধ্যায়ের 100% কভার হবে। তোমরা একটু বলতে পারো যে 100% কভার হবে। এবং যদি এই ক্লাসটা না করো ওই ক্লাসটা করো, দেখো যে মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কারণ ওই জায়গায় মানে এত বেসিক তো শেখাবো না, কিন্তু বেসিক দিয়েই করাবো ইনশাল্লাহ, কিন্তু এত বেসিকে ডিপে যাবো না, ঠিক আছে, উপর দিয়ে যাবে। তো অত এটি এই ক্লাসে না করো এটা তুমি বুঝবো না, আর এটা করার পর ওইটা করো, তোমার এই অধ্যায়ের 100% কমপ্লিট হয়ে যাবে, এটুকু বলতে পারি। তো এই পরের ক্লাসটা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।